Sai Om Pramanandi Hari Hari Bol Bande Guru Padadantam Bhakta Vinda Samadhitam Chaitanya Prabhum Bande Nityananda Sarvadikam Sri Nandanandanam Bande Radhika Charanadayam Gopi Jana Samadutam Vrindavanam Sankirtane Krishna Kathayopadeshe Gauriya Patrasya Pakasanicha Sadaratta Guru Bhakti Juttam Bhakti Pramadabha Jaladevarana Pancha Kalpatarvashkatpa Sindhuvayvacham Patikaram Pavanibho Vaishnavibho Namo 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 Mahavadannaya Krishna Premapadayati Krishnaya Krishna Chaitanya Namne Gaurati Namo Narayanam Namaskritanaram Chaiva Narattamam Devim Saraswatim Vyasam Tadayam Diye Deshipareram Shirasvit Sampatitate Dakulalekram Kiswadara Pakasya Vidahati Sadasimadrinda Vanavasati Nilapati Chaya Jagannath Swami Nayana Patavami Jagannath Swami Nayana Patavami Tamami Devam Karunanidanam Tamanavarnam Siddhavataram Apar Samsara Sumudrasitum Bhajammane Bhagavato Sarupam Om Namo Bhagavati Paramasarasasari Chinmaparamba Charna Kamala Bhakta Janamanasa Nivasayo Om Shri Ramachandraya Namo Om Shri Krishna Chandraya Namo Vrindavi Tulsi Devai Vyai Mesavasada Krishna Bhakti Padidevi Sattvatvai Namo Bhagavati Krishna Vaitanya Prabhupada Jyataita Vadadhar Sivasuni Shri Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Sarvabhatam Dupatam Paramasubhari Jaya Muktiram Vishnu Bhakti Paramasubhari Gostai Guru Bhasni Charanamana Tarai Prabhat Nagarika Prasad Sabha Swachari Kudarasani Aam Paramasubhari Raja Jagadguru Stila Vishnu Aam Saraswati Goswami Bhagavati Charanamana Sabai ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সবাইকে আমার যথাযথ আজ আমাকে এই শ্রী রাধা দামোদর ভগবান আহ্বান করেছে, তাই তার আহ্বানেতে তারই মন্দিরেতে আমার আসার সৌভাগ্য হয়েছে। এখন সেই ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনী রথযাত্রা এই রবিবার থেকে শুরু হয়েছে। সোমবারে
সমাপ্ত হবে। তাই সেই উপলক্ষেই সেই ভগবানের কথা আলোচনা হোক। কিভাবে প্রত্যেক দিন হয় জানি না, যাই ভগবান যেভাবেই বলাবেন তার ভক্তের মাধ্যম দিয়ে, গুরুদেবের মাধ্যম দিয়ে সেভাবেই হবে। এরকম এই ভবসাগর, এই অপার সংসার সমুদ্র সাগর, এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সংসারের মধ্যে কি আছে? সংসারের মধ্যে আছি সংসার তুচ্ছ জগত পতিতস্য কাম প্রদাদিন ক্রম করে কবলিতস্য দুর্বাসনায় গৃহীতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দিদি বলব। এটা সংসারে কি আছে? সংসার দুঃখময়, জলধ বিশাল জলরাশি। সেখানে কি আছে? পতিতস্য কাম আছে, ক্রোধ, রাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাই সমুদ্রের মধ্যে দেখা যায় হাঙর, কুমির, অক্টোপাস এরা রয়েছে। কিন্তু এই সংসারের মধ্যে প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে ভাবি আমরা বাইরে শত্রু আমার, কিন্তু না তা নয়। কিন্তু আমার নিজের শত্রু আমার নিজের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এরাই সর্বদা সবসময় আমাকে ছিঁড়ে খাচ্ছে। কামের কারণে আমার হচ্ছে ক্রোধ, সেটাকে সম্বরণ করতে পারি না, সেটা কারোর উপরে প্রয়োগ করি। লোভ, লোভের বশবর্তী হয়ে সেখানে পাপ অপরাধ করে বসি, পরিণাম কি হবে জানি না। মোহ, মোহেতে করেও অনেক উল্টোপাল্টা করে। মদ, মাশ্চর্য, এই যে ছটা ঋতু আমাদের সর্বদাই কষ্ট দিচ্ছে। তাহলে এদের আমাদের প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, এদের কবলে, এদের শৃঙ্খলে, এদের কবলে আমরা সবাই পড়ে রয়েছি, এর বাইরে যেতে পারছি না। এখানে দেখা যাচ্ছে বন্ধন কেমন হয়? একটা বন্ধন হয় লোহার শিকলে যদি কাউকে বেঁধে রাখি, সেটাও বন্ধন। রূপার শিকলে যদি বেঁধে রাখি, সেটাও বন্ধন। আর যদি দেখা যায় সোনার শিকল দেওয়া থাকে, তিনটেই বন্ধন। আমরা মনে করি একটা পশু পাখিকে এইভাবে লোহা দিয়ে এবং রূপা দিয়ে, সোনা দিয়ে বেঁধে রাখি, সোনার কত ভাগ্য, ভাগ্য নয়। সে তো ওইটার মহিমা বোঝে না, ওটা কি। প্রত্যেকেই আমরা এরকম বন্ধনের মধ্যে পড়ে আছি। তাই বন্ধনে এই সংসার সমুদ্র থেকে আমরা পার হবো কি করে? তার জন্য যে নিম্বার্ক সম্প্রদায় একজন সাধু, তিনি চিন্তা করছেন যে ভাগবতের কথা, যে অপার সংসার সমুদ্র দেখুন, যে এই অপার সংসার পার হওয়ার শূন্য, এই সংসার অসম্ভব পার হওয়া মনে করি। আবার ভাগবত বলছেন অপার সংসার সমুদ্র শুধু পার হওয়া যায়। এই ভাগবতকে অর্জন করলে কি হচ্ছে? গ্রন্থ, ভগবান গ্রন্থ রূপে আবির্ভাব হয়েছেন, আমার ভক্ত রূপে আবির্ভাব হয়েছে। এই যে ভক্ত ভাগবতকে আশ্রয় করে গ্রন্থ ভাগবত, ভগবান রাধারমণকে, ভগবান জগন্নাথকে যদি আমরা ভজন করি, তাহলে এই অপার সংসার পার হওয়া যায়। এটা ভাগবত বলে দিয়েছেন। কিন্তু তার মধ্যে সংশয় সন্দেহ কি করে সম্ভব? এটা কি করে সম্ভব যে ভক্ত যখনই সন্দেহ সংশয়ের সম্মুখীন হন, তখন কার আশ্রয় নেয়? তখন সঙ্গে সঙ্গে চিন্তা করেন
ভগবানের চিন্তা করে। আমরা জাগতিক লোক বিপদে পড়লে আত্মীয় স্বজনের সহযোগিতা, তাদের সম্মুখীন হই, কিন্তু ভক্ত কখনো জাগতিক লোকের সহযোগিতা চায় না, কামনাও করে না, ভগবানের চিন্তা করে এবং শ্রেষ্ঠ ভক্তের চিন্তা করে, শ্রেষ্ঠ ভক্তের কাছে যায়। তখন সে চিন্তা করে ভগবানের চিন্তা করছে। চিন্তা করতে করতে যখন কেউ শরণাগত হয়, ভক্ত ভগবানের শরণাগত হয়, তখন ভগবান তাকে 14 রূপে চিত্ততে, প্রত্যেকের চিত্ততে সেই গুরু আছে, কে চিত্তের গুরু, 14 গুরু ভগবান, ভগবান তাকে প্রেরণা দেয়। সেরকম সেই বংশীধর মহারাজকে প্রেরণা দিচ্ছে যে অপার সংসার সমুদ্রবাহী ভাগবত, একে আশ্রয় ভক্ত ভাগবত কে আশ্রয় করে গ্রন্থ ভাগবতকে ধরলে তবে অপার সংসার সেতু, ব্রিজ হেঁটে পার হওয়া যায়। তখন তার মধ্যে ভগবান প্রেরণা দিল, আমি যদি রাম রূপে, যদি আমি ভগবান শ্রীরাম রূপে যে রামেশ্বরম থেকে সেই লঙ্কাপুরী যদি 100 যোজন রাস্তা, 400 ক্রোশ 800 মাইল, এই রাস্তা যদি আমি 5 দিনের সেতু বানাতে পারি, অসম্ভব না? এটা তো অসম্ভব। 5 দিনে 800 মাইল রাস্তা সমুদ্রের উপরে। তারপরে জগতের ইঞ্জিনিয়ার কয়েক বছরেও পারবে না, অসম্ভব। রামেশ্বর থেকে লঙ্কাপুরী তো বানাতে পারত জাগতিক লোক, বানাতে পারবে না। তাহলে এই অসম্ভবটা জগতে ভগবান রামরূপে যদি আমি বানাতে পারি, তাহলে ভাগবতকে আশ্রয় করলে কেন পারবো না? অবশ্যই ভাগবতকে আশ্রয় করলে সে অনায়াসেই এই সংসার সমুদ্র পার হতে অবশ্যই পারবে। তাকে যখন ভক্তকে আশ্রয় করে গ্রন্থকে ভজন করবে, ভগবানকে ভজন করবে, তখন তার মধ্যে একটা সাহস আসবে, আধ্যাত্মিক শক্তি আসবে। আধ্যাত্মিক শক্তি যখনই আসবে তখন আর জগতে যে ভয়, এ আমাকে দেখবে, সে আমাকে দেখবে, আমার টাকা আছে ব্যাংকে, বড় বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, অভাব কি আছে, এরা তখন এটা মনে করবে এরা আমাকে কেউ দেখবে না। তখন তার মধ্যে কেউ আমাকে দেখবে না, যদি দেখে একমাত্র ভক্ত ভাগবত আশ্রয় করেছি, তিনার কৃপাতে, তিনার আশীর্বাদেতে একমাত্র ভগবানই রক্ষা করবে। এই জগতে যে বস্তু, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ভগবানের আমাকে দিয়েছে, এটা কথাই বলে, বুঝলেন? ভগবান সবাইকে দিয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিদ্যা, টাকা পয়সা, ধন সম্পত্তি সব দিয়েছে। এবং একটা সেটা পূর্ববঙ্গের লোক বলে, দিয়ে ধন বোঝে নন, কেড়ে নিতে কতক্ষণ, ধন দিল মন বুঝলো, কেড়ে নিতে কত সময়। সব ভগবানের। জানতে হবে সবকিছু জগতে যা দিয়েছে ভগবানের, আমার কিছুই নয়। আমার শরীরটা আমার নয়। যদি আমার শরীরটা আমার হতো তাহলে আমার বসে থাকতো। আমার শরীরটা আমার নয় বলে আমার বসে নয়। এই শরীরটা দিনের মধ্যে কত রকম অবস্থা। এক জায়গায় প্ল্যান করলাম, প্রোগ্রাম করলাম, কালকে যাবো, ভোর হতে না হতেই শরীর যেমন খারাপ হয়ে গেল, আর পারছি না। কোথায় বসে? কোথায় বসেনি? বসে তো তখনই আমার শরীর আমার বসে নেই। যদি বসে থাকবে তখন কৃষ্ণ ভজন করলে তখন কি বলে, কৃষ্ণ ভক্তি, ভক্তিটা কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেবতা বন্ধুতা। কৃষ্ণ ভক্তি যদি কারো মধ্যে বাস্তব আসে,
সমস্ত দেবতা তার বন্ধু হয়ে যায়। বন্ধু তার উদাহরণস্বরূপটা, উদাহরণস্বরূপ দুটো কথা বলিয়ে তারপরে আমি ভগবান জগন্নাথ দেবের কথার প্রসঙ্গে যাব। যখন লঙ্কাপুরীতে দহন করতে গেছেন কে? হনুমান, অঞ্জনা সুত, অঞ্জনা দেবীর ছেলে। 100 যোজন রাস্তা এক লাভ দিয়ে গিয়েছে, 800 মাইল রাস্তা। যোজন কথাটা মানে 1 যোজন হয় 8 মাইল, তাহলে 800 মাইল, 100 যোজন 800 মাইল, এত রাস্তা লাভ দিয়ে গিয়েছে। কেমন ক্ষমতা! কৃষ্ণ ভক্ত, রামের ভক্ত, কৃষ্ণ ভক্তের কেমন ক্ষমতা! সেখানে গিয়ে অনেক ভাঙচুর করেছে, অনেক ঘটনা। তারপর যখন তাকে ধরা হলো, ধরে নিয়ে কি সাজা হবে? লেজে কাপড় জড়িয়ে আগুন দাও, লেজ পুড়ে যাবে, ওর প্রতি আসক্তি, তাহলে ছটফট করতে করতে হনুমান মারা যাবে রাক্ষসের বুদ্ধি। এবার তার ছোড়া জড়িয়ে আগুন যখন দিয়েছে, আগুনের একটা দায়িক আছে, তা আছে তো, বাচ্চাকে দিক, বুড়োকে দিক, সে তার কাজ সে করবে। একটা বাচ্চা আগুনে হাত দিয়েছে, আগুন বলবে কি বাচ্চা, আগুনের কাজ আগুন করবে। হনুমানকে যখন আগুন দেওয়া হয়, হনুমান ঠিক আগুনের একটা তাপ বুঝতে পারছে, আমার তাপ লাগছে। সেই কথাটা কার কাছে গেল? সংবাদটা বিভীষণের মেয়ের মাধ্যমে সীতা দেবীর কানে গেল। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে, হে অগ্নিদেব, যে আমার প্রভুর ভক্ত, আমার প্রভু মানে রামচন্দ্রের ভক্ত, রামচন্দ্রের অনন্য ভক্ত, তুমি যদি আজ তোমার দাহিকা শক্তিটা আমার ভক্তের উপর, আমার ছেলের উপরে যদি প্রয়োগ করেও, তাহলে তোমার চিরতরে তোমার দাহিকা শক্তিটা নষ্ট করে দেবে। যেই বলে দিল, বলার সঙ্গে সঙ্গে একটু আগে আগুনের তাপ বুঝতে পারছি, বলার সঙ্গে সঙ্গে ঠান্ডা, ঠান্ডা শীতল। আগুন কখনো শীতল হয়? কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেবতা বন্ধুতা, তার আগুন কিছু করতে পারছে। আগুনের দ্বারায় লঙ্কাপুরী পুরো জ্বালিয়ে দিল, দহন করে দিল, নিজের কিছুই করেছে। কেন? তিনি কৃষ্ণ ভক্ত, রামের ভক্ত, তার জন্য। আরেকটা উদাহরণ, যে নরোত্তম ঠাকুর মহাশয় চিপার খেতুরি ধাম, বর্তমান বাংলাদেশ রাজশাহী, সেখানে তার জন্মস্থান, সেখানে তিনি আছেন। তিনি হচ্ছে দত্ত পরিবারে তার জন্ম হয়েছে। তিনি শিষ্য করছেন। কেন? সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, কোন বর্ণ, জাতি, আশ্রম অপেক্ষা করে না। সে যেটা কৃষ্ণ ভক্তি আছে সেই গুরু, যে সম্প্রদায় যে কোনো অবস্থায় যে কোনোই জন্ম না কেন, এটা এটা যে কোনো একটা বর্ণ মাত্র, অভিমান মাত্র। কৃষ্ণ ভক্তি স্বতঃস্ফূর্ত হবে, সেই বর্ণ আশ্রম কোন অপেক্ষা রাখে না, স্বতন্ত্র কৃষ্ণ ভক্তি। তিনি গুরু হতে পারেন, তিনি গুরু। ব্রাহ্মণরা কি করছেন? যে দত্ত পরিবারে জন্ম নিয়ে কিরকম দুঃসাহস, ব্রাহ্মণদের শিক্ষা করছে। ব্রাহ্মণরা জীবনের গুরু হয়। ব্রাহ্মণরা 3টে বর্ণ আছে, 3টে বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। 3টে বর্ণ কি কি? এক হচ্ছে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় আর ব্রাহ্মণ। এই 4টে আশ্রম, এই 3টে আশ্রমের গুরু ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণকে পর্যন্ত শিষ্য করছে। এইরকম তাদের ভাবনা। এই ভাবনা বলে অনেক নিন্দা মন্দ করে যাচ্ছে। নরোত্তম ঠাকুর বয়স হয়েছে, কিছু বলছে না। বৈষ্ণব হচ্ছে সর্বদাই বিনম্র, নম্র হবে থাকে। কেন? যে যার মধ্যে দেখা যায় কৃষ্ণ ভক্তি আছে, যেই গাছে ফল ধরে সেই গাছ সবসময় কিছু হয়ে থাকে। যে বিদ্যা লাভ করেছেন, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা সবসময় তার মধ্যে বিনয় আনে। যার মধ্যে অভিমান আছে তার মধ্যে কখনো বিদ্যা
বিদ্যা লাভ হয়নি। বিদ্যা তো সেটাই, বিদ্যা হচ্ছে ভাগবত অর্থে বিদ্যা। তিনি ভাগবত জ্ঞান ভক্তি লাভ করছেন, সেটাই হচ্ছে বাস্তব বিদ্যা। সেটা যে কোনো অবস্থাতেই তার বিনম্র ভাব থাকবে, লোকে নিন্দা করুক যা করুক, সে মনে করে অন্যায় ব্যতিরেক ভাবে সব ভগবানের পরীক্ষা। ভগবানের যদি পরীক্ষা পায়, পড়াশোনা করতে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে, ওপরে ক্লাসে উঠতেই হবে, আমার পরীক্ষা স্বরূপ, রাগের তো কিছু নেই। এইটা হচ্ছে সর্বদাই তাকে ভগবানের পরীক্ষা। তখন তিনি বয়স হয়েছে, হওয়ার পরে গঙ্গা নারায়ণ চক্রবর্তী তার শিষ্য, রামচন্দ্র চক্রবর্তী শিষ্য, আরো সব আছে, এদেরকে বলছেন, হে শিষ্যগণ, তোমরা কাজ করো, চিতা সাজাও। চিতা বলে তো নাকি, যখন দাহ করে চিতা বলে তো কার জন্য? আমার জন্য। যে একটা কথায় বলে যে গুরুদেবের আজ্ঞা অবচরণীয়, কোন বিচার চলবে না, গুরুদেব যেটা বলতো সেটা পালন করতেই হবে। তারা প্রশ্ন করে, গুরুদেব আপনি জীবিত অবস্থায় আপনার চিতার মধ্যে আপনাকে শোয়াবো, চিতার মধ্যে কখনো হয়? কখনো এটা হতে পারে না। এই কথাটা বললেনই না, সাজিয়ে দিল, এবার চিতাতে শুইয়ে দিল, বলা দাও আরো দিচ্ছে। এবার কোন ওরা সব আসছে, যেমন গুরু তেমন শিষ্য। জীবিত মানুষকে কখনো আগুন দেওয়া যায়? আগুন দিল, কিন্তু আগুনে চিতা জ্বলছে, কিন্তু তার কিছু হচ্ছে না। নরোত্তম ঠাকুর মহাশয় কিছুই হচ্ছে না, আর ওইদিকে সব নিন্দা মন্দা করে যাচ্ছে ব্রাহ্মণরা, আর এদিকে তার শিষ্যরা শুনতে পাচ্ছে, নরোত্তম ঠাকুর মহাশয় শিষ্যরা শুনতে পাচ্ছে। তখন বলছেন যে গুরুদেব, গঙ্গা নারায়ণ চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, আরো সব আছে, এনারা সব বলছেন, গুরুদেব এই যে এরা যে নিন্দা করছে আপনাকে, আশ্চর্য ভাব নিয়ে আপনি কিছুই করেননি, এত আশ্চর্য, এত যে খারাপ সেটা তারা বুঝতে পারছে না, নিন্দা কি হতে পারে। তখন গুরুদেব আপনি কৃপা করুন, বৈষ্ণব হয় অদর্শদর্শী, অদর্শদর্শী তুমি দয়ানিধি, জ্ঞানের আকর সদ্গুণবারিধি, এভব ব্যাপী মহামৌষধি, বিতরিচ্ছ রাম ধরণী। এই বৈষ্ণব হচ্ছে অদর্শদর্শী। সে কখনো যে একে কৃপা করা যাবে না, ওকে কৃপা করা যাবে না, সবাইকে দৃষ্টি যখন হয়, সে এখানে জল দিয়ে যাবে, এখানে জল দিয়ে যাবে না, সে কখনো দৃষ্টি কখনো এটা মনে করে না, সর্বত্র জল দিয়ে দেয়। এইবার যোগ্যতা অনুযায়ী সেই বৃষ্টির জলটা লোকে ধরতে পারে। যার যোগ্যতা বেশি আছে সে বেশি ধরবে, যার যোগ্যতা কম আছে কম ধরবে, যার নেই কিছুই ধরতে পারে। বৈষ্ণব অদর্শদর্শী সবসময় সবার উপরেতেই কৃপা সঞ্চার করছে, কৃপা সৃষ্টি করছে। এবার যোগ্যতা অনুযায়ী সে নেবে। গুরুদেব আপনি যদি কৃপা না করেন, তাহলে এরা তো নরকে পড়ে আছে, জন্মান্তরের জন্য এরা আরো নরকে পড়ে থাকে, কৃপা করুন। তখন কি করলেন? পড়াতে, শিষ্যদের আহ্বানেতে ভক্তিনাথ ঠাকুর মহাশয় আমাদের কীর্তনের মাধ্যমে বলছেন, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবে না। পামর পতিত, আমরা সবাই পতিত ব্যক্তি, তার আহ্বানেতে বৈষ্ণবের আহ্বানে। এবার শিষ্যরা গুরুদেবকে যখন আহ্বান করলেন, এইবার সেই জ্বলন্ত চিতায় থেকে নরোত্তম ঠাকুর তার কিছু ভাই দুই শিষ্যকে কাঁধে অবলম্বন করলেন। দুই শিষ্য
রামচন্দ্র আর হচ্ছে গঙ্গানারায়ণ চক্রবর্তী, দুইজন তাদের ভর দিয়ে উঠে বসবো, বসে পিতায় থেকে নামবো। কারণ বয়স হয়েছে, বয়স হলে যে বার্ধক্য তা হেতু সে অবলম্বন করে চলে, লাঠি ধরে কিংবা সাথে ধরে চলে। ঠিক সেইভাবে দুজনের কাজে অবলম্বন করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, এগোচ্ছে। যারা নিন্দা করছিল, যে নিন্দা করছিল এই ব্যক্তিকে আমরা নিন্দা করছিলাম, সেই শিষ্যরা জীবিত অবস্থা চিতাতে জ্বালাচ্ছিল, আগুনে পোড়াচ্ছিল। কি আবার থেকে হেঁটে আসছে, সাধারণ ব্যক্তি তো নয়, উনি তো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ যদি ব্যক্তি হতো তাহলে পুড়ে যেত। সাধারণ ব্যক্তি নয় বলে আজ এগোচ্ছে শিষ্যদের হাতে ধরে, তাদের ভর দিয়ে এগোচ্ছে। তখন যারাই নিন্দা করছিল তখন তাদের মধ্যেই যে ভগবান প্রেরণা শক্তি দিল, যে সেই এরকম মহাপুরুষের যে চরণে অপরাধ করেছে, যদি শিষ্যের কাছে, গুরুর কাছে যদি শিষ্য অপরাধ করে, গুরুদেব কখনো সেটা করে না, সেটা নিজ গুণেতে ক্ষমা করে ভগবানের সেবায় যুক্ত করে। সেরকম প্রত্যেকেই এসেই তখন স্মরণ নেবেন, ঠাকুর আমরা না জেনে অজ্ঞ, আমরা আপনার চরণে অনেক অপরাধ করেছি, তাই আপনি ক্ষমা করুন। প্রত্যেককে যখন ক্ষমা করলেন, যখন তাকে হরিনাম দীক্ষাদি দিলেন, প্রত্যেকে শিষ্য প্রত্যেকে ক্ষমা করলেন। এই জন্য অদর্শ দর্শী তুমি দয়ানিধি, জ্ঞানের আবর সদ্গুণ বাড়ি, এভাব ব্যাধি মা মৌষধি, বিতারিচ্ছ নাম ধরণীহার। নাম রূপে গুরুদেব করেন কৃষ্ণকে, আমাদের প্রত্যেককেই সেটা নাম রূপে ভগবানকে দিচ্ছে। নামটা সাধারণ নয়, নাম এবং নামই হচ্ছে অভিন্ন, এটা আলাদা কিছু না। আমাদের জগতের আমরা ব্যক্তি মানুষ, আমি এবং আমার নামটা দুটো আলাদা বস্তু। ভগবান এবং ভগবানের নাম একই বিষয়, এতে কোনো ভেদ নেই। এজন্য নাম বিগ্রহ স্বরূপ, তিনি এক রূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ। নাম তার বিগ্রহ তার স্বরূপ, এটা হচ্ছে এক, এখানে কোনো ভেদ নেই। এই তিনটাই হচ্ছে, যদি আমাদের মনে প্রাণে যদি পরে এইটা জাগে, বুদ্ধিটা জাগে, তাহলে তার হচ্ছে কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শন আলাদাভাবে কখনো দর্শন করা যায় না। এইটার মধ্যে অনন্য ভক্তি থাকলে তিনটের মধ্যেই তবেই তিনি কৃষ্ণ দর্শন পাবেন। কৃষ্ণ দর্শন আমাকে দর্শন দেবে, আমি গিয়ে দর্শন করবো মন্দিরে, হয় না। এই তিনটের মধ্যে অনন্য ভক্তি থাকলে তবেই তার এইটা হয়। তাই যাই হোক, এখন জগন্নাথ, যে বলরাম, সুভদ্রা, তিনি এই তিনজন, তিনারা রথযাত্রা করে জগৎ জীব ভগবানের ভক্তি লাভ করবে না, ভগবানের নাম করবে না, আমরা দেখবো না, আমরা নাম করবো না, আমরা মঙ্গল নেব না, জগতের লোক প্রতিজ্ঞা করেছে। আর ভগবান তবু তিনি লীলা করে সবাইকে ভক্তি দান করবে, ভক্তি দান করবে। ভগবান জগন্নাথ যে রথযাত্রা কেন করছেন ভগবান, এইটা রথযাত্রা তাৎপর্যটা, রথ মানে রথ বানিয়ে ভগবানকে জগন্নাথকে বসিয়ে রথ টানবে, এটাই কি রথ নাকি অন্য কিছু? শরীর রূপ দেহটা হচ্ছে রথ, যিনি পরমাত্মা রথী, বুদ্ধি সারথী, এবং ইন্দ্রিয়গণ চক্ষু কর্ণ নাসিকা জীবাদন পাক পানি বায়ু বস্ত্রবেগ, এই যে ইন্দ্রিয় 10টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গণকে বলা হচ্ছে ঘোড়া।
তাহলে মন রূপ রথে ভগবানকে বসাবো, যদি সেই মনটা যদি বহির বিষয়ে চলে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যেটা ভাগবত বলছেন যস্তি ভক্তি ভগবতী অচিন্তনা সর্বগুণৈ সত্র সংগতস্রা হরা ভক্তস্যকৃত মহাত্মন মনরথনাস্তুত, যে যারা কৃষ্ণের অভক্ত, ভক্ত নয়, তারা মন রূপ রথে করে এই যে পঞ্চাল শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই করে পঞ্চাল দেশে ঘুরে বেড়ায়। তারা কি তাদের দ্বারা কি রথযাত্রা হবে? রথযাত্রা রথ করে তারা যারা ভক্ত, তাদের দ্বারা সর্বদাই তাদের ইন্দ্রিয় বাক্যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই যে এইগুলো তারা দিয়ে তারা কি মহোৎসব করতে, কাকে নিয়ে? ভগবানকে নিয়ে। যদি কোনো শব্দ শুদ্ধ হয় ভগবানের বিষয়ক শব্দ তারাই শুনি, যদি রূপ দেখতে হয় ভগবানের রূপ দেখবে। জাগতিক কখনো রূপ দেখে না, জাগতিক রূপের মধ্যে কি আছে? ভয় আছে। ভয় দেখা দেবে পরে লাস্টে। কত সুন্দর জগতে রূপ, সুন্দর সুন্দরী দেখা যায়, এদের দ্বারা পরে লাস্টে দেখা যায় কিন্তু কেউ আকৃষ্ট হলে তাকে ভয় পেতে হবে, ভয়। আর ভগবান নামক যে সুন্দর, ভগবান যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যদি দেখার চেষ্টা করে তার কোনো ভয় থাকবে না। মনে যদি ভগবান সৌন্দর্য একমাত্র ভগবানই জগতে সুন্দর, আর জগতে তো সুন্দর আছে। তো সেই যখন সেই রূপের ভগবানকে রূপ দেখছেন, রূপ রস, যদি রস, এই জন্য যে রসের বশবর্তী হয়ে এদিক ওদিক ছোটে, এটা চৈতন্য চৈতন্য বলছেন কি, যে রসের বসে যে ইতি হয় কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নামী পায়। যার রস ভালো 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 খাবার, ভালো ভালো খাবার যেগুলো ঈদ দিয়ে রুচিকর। বর্ধমানে কালেকশনে গেছে একবার, বয়স্ক জন্মাষ্টমী কালেকশন, বর্ধমানে মঠের ব্রহ্মচারীদের সঙ্গে একটা ব্রাহ্মণ বাড়ি, সে ব্রাহ্মণ অভিমান করে বলছে বাড়িতে আমরা যেমন জন্মাষ্টমী উৎসব হবে কালেকশনে আসছি, যদি পারে কিছু দেন, দিল 200 টাকা দিল, যাবেন জন্মাষ্টমীর পরের দিন যাবেন প্রসাদ করেন। কি তার উত্তরে কিন্তু নিয়ে যাবেন, নিয়ে যান, নিমন্ত্রণ করবেন না। কেন? নিরামিষ খাওয়া যায়? নিরামিষ খাওয়া যায়। আর ঠিক আছে বলতে হয়, ঠিক আছে যাবো, না যাই না যাই আমার কথা বলে বলে কখনো। তাহলে নিরামিষ তারা খুবই ভালো ভালো খাবার খাবে তারা। নিরামিষের অপরটা কি? সেটা ভালো ইন্দ্রিয় রুচিকর। ওই রুচিকর খাবার তো ভয় দেখা দেয় না, দেখা যায় খুব খাচ্ছে, যখন বয়স হয়ে যাচ্ছে তখন আর পারছি না ভোজন করতে। এরকম কত লোক দেখলাম খেয়ে খেয়ে এরকম পবিত্র হয়ে গেছে, খাচ্ছে, খেলো, গ্যাসে, বাস মারা গেল। তাহলে ভয় হলো ভগবানের প্রসাদকে কখনো কারো বিপদ হয় নাকি? রস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, জগতের লোক গন্ধ, জাগতিক গন্ধ চায়। আর ভক্ত কি গন্ধ? চন্দন তুলসী গন্ধ। এটাই সর্বদা এই গন্ধ দিয়ে তারা এই বিষয় জগতে, এই বিষয় নিয়ে ভক্তরা এটা মহোৎসব করে, এরাই হচ্ছে রথ করতে পারে। ভগবান রথ দেখা যাচ্ছে কুরুক্ষেত্রে, এই যে ভগবান যখন চান যাত্রা হয়, কেউ বলে
জ্বর হয়, আমরা বলি জ্বর হয় তাই ভগবান দর্শন দেয় না। জ্বর হলে পাচন খাওয়াতে হয়, ফল টল খাওয়াতে হয়, অন্য অন্য কিছু দিতে নেই, তাই তো এইটা বলে। আর উড়িষ্যা পান্ডারা কি বলে? উড়িষ্যার পান্ডারা বলে যে জগন্নাথকে চান করালে জগন্নাথের যে গায়ে অঙ্গরাগটা সব দিয়ে যায়, সেটাকে আবার অঙ্গরাগ করতে 15 দিন লাগে, তাই অদর্শনে থাকে। তাহলে তারা কিভাবে সেবা করছে? বৃন্দাবনেতে কেউ কথা বলবে না, এদিকে তাকাবে, পরে যা বলার আলোচনা পরে, এখন কথা বললে আর মাথায় কিছু ঢুকবে না, ওই সাপের মতো হয়ে যাবে। সাপ আঁকি বাকি চলে না, সোজা চলতে পারবে না, আঁকি বাকি কিছু। তো সেই বৃন্দাবনেতে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী সখীগণ কি করেন? ভগবানকে সাদা একটু দিয়ে, যে বনের লতা পাতা দিয়ে এবং এক ধরনের মাটি পাওয়া যায়, সেইগুলো দিয়ে ভগবানকে সাজালে ভগবানের কষ্ট হয় না। যদি কেমিক্যাল জাতীয় রং দেওয়া হয়, সেগুলো সাজালে চামড়ার মধ্যে আটকে ধরে। এখন যদি আপনাদের কাউকে আল কাপড়া দিয়ে, তারপরে ওই কি বলে রং আছে, ওই রং দিয়ে সুন্দর সাজাই, ভালো লাগবে? কখন থাকে কেরোসিন দিয়ে তাদের গোল সাবান মার। ভগবানের কষ্টে আত্মবল সেবার মাটি দিয়ে, গাছপালা দিয়ে, রোদে দিয়ে, এগুলো সাজানো সুন্দর দেখায়, সেরকম তারা সাজাবে, কোন কেমিক্যাল জাতীয় সাজায় না। পান্ডারা সেই বৃন্দাবনের গোপীদের যেইভাবে সাজাতো, ঠিক সেইভাবে জগন্নাথকে অঙ্গরাগ করে, ভগবানের যাতে কষ্ট না হয়। চান করালে অনেক বেশি করে চান করানো হয়, সব ধুয়ে যায়। এই জন্য পান্ডারা বলে ধুয়ে যায়, 15 দিন লাগে অঙ্গরাগ করতে, এই জন্য অদর্শন। আর কুরুক্ষেত্রে, সেই কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি আসছিলেন যজ্ঞ উপলক্ষে, ভগবানের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, তাকে দিয়ে নারদ মুনিকে দিয়ে, নারদ ঋষি বিনা যন্ত্রে পাঠিয়ে সর্বত্র ভগবানের সব জায়গায় নিমন্ত্রণ করেছে। একটা জায়গায় বলছে করতে হবে না, বৃন্দাবনটা নিমন্ত্রণ করতেছে, ঘরের লোককে ভগবানের আপন জন সেখানে করবে না। নারদ ঋষি সব জায়গায় নিমন্ত্রণ করে চিন্তা করতেন, যাই দেখা করে আসি, জানা বসু নিমন্ত্রণ তো করবো না, ভগবানের আজ্ঞাটা পালন হবে। ভগবান নারদ ঋষি বলছেন বৃন্দাবনে গিয়ে দেখো কৃষ্ণ কুরুক্ষেত্রে আসছে, যজ্ঞ করবে, কিন্তু ভগবানকে নিমন্ত্রণ করতে বলেছি, সব জায়গায় করেছি, তোমাদেরকে নিমন্ত্রণ করতে বলেছি, এই জন্য দেখা করতে গেলাম, নিমন্ত্রণ করলাম না, জানিয়ে দিল। তাহলে ঘরের লোককে নিমন্ত্রণ লাগে না। আমার মা বাবা আছে, ভাই বোন আছে, কি নিমন্ত্রণ করবো? নিমন্ত্রণ না দিলেও এরা উপস্থিত থাকবে, তাই সেরকম তারা প্রত্যেকেই বৃন্দাবন থেকে সবাই ওখানে গিয়েছে। আর ভগবান কৃষ্ণ তার দ্বারকা থেকে তার যে দলবল আছে, তার বংশধর সব মা বাবা থেকে আরম্ভ করে প্রিয়সীগণ থেকে সবাই এসে যজ্ঞ আরম্ভ করছেন। এখানে যজ্ঞ করতে গেলে বন্ধ করে করতে হবে, 4টে গেট থাকবে, এবং ওখানে বৃন্দাবনের কাউকে ঢুকতে দেওয়া যাবে। কেন ঢুকতে দেওয়া যাবে না? বৃন্দাবনে কর্মকাণ্ড চলে না, জ্ঞান বৈরাগ্য। ভাগবতের মাহাত্ম্যে দেখেন না জ্ঞান বৈরাগ্যের কথা। জ্ঞান বৈরাগ্য হচ্ছে ভক্তি মায়ের ছেলে, ভক্তি দেবীর ছেলে দুটো বৃদ্ধ, মা হচ্ছে যুবতী। এটা কোন হয় মা এটা কোন হয় মা যুবতী থাকবে, ছেলেরা বৃদ্ধ হবে। এটাই জগতের নিয়ম, মা বৃদ্ধ হবে, ছেলেরা যুবক থাকবে। এখানে বৃন্দাবনে কেউ আর জ্ঞানকে বৈরাগ্যকে নিচ্ছে না, যেহেতু তারা বৃদ্ধ, আর ভক্তিকে নিচ্ছে না মা যুবতী। এই জন্য সেখানে
কর্মকাণ্ড তো যজ্ঞ, এটা হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড যদি এদেরকে ঢুকতে দেওয়া হয় তাহলে এখানে যজ্ঞ করা আমাদের সম্পূর্ণ হবে না, এই জন্য বন্ধন। তার জন্য চিন্তা করছেন যশোদা বলে আমাদের ঢুকতে দেবে না। তাকে বলছেন পূর্ণমাসী দেবীকে, পূর্ণমাসী দেবীকে বলছেন মা আমাকে তো ঢুকতে দেবে না, তাহলে আমি কি করবো কি ওখানে গিয়ে? বলে মা যশোদে, ছোটবেলার কথা মনে পড়ে তোমার? এখন তো গোপাল অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, এবং প্রায় 116,108 জনকে বিবাহ করে তার ছেলে মেয়ে কত, এক একজনের 10 জন করে, তাহলে কত ছেলে? এক একটা পত্রিক 10 জন করেছে, তাহলে 16,108 জনের কত করে হিসাব করলে বেরোবে? হিসাব করি আজ পর্যন্ত আমি কতজন, এই 10 জন করে আছে, এই কোনো একদিন হিসাব করতে হবে কতজন হয়। বসে বসে আপনারাও বাড়িতে হিসাব করেন কতজন হয়, তারপরে বলবেন আলোচনা করবেন। সেই যখন সেই কৃষ্ণ যখন ছোট্ট ছিল, আজ বেশি বড় হয়েছে, তুমি ভালোবেসে তাকে, তুই যখন ভালোবেসে বসে খাওয়াতিস, গরু চড়াতে যাওয়ার আগে যখন গরু চড়াতে যেত, আবার কি মনে করছিস গোপাল বারবার খায়, আমি যখন ফিরে আসবো রাস্তায় গিয়ে দিয়ে যাবো, ফিরে যাবো, আবার কিছু খাওয়িয়ে দিয়ে আবার আসবো। কখনো কখনো যশোদা তুই ভুলে দিতেছিস, ওইটা দিতে ভুলে দিতিস, গোপাল চলে গেছে অনেক দূর, তুই অনেক দূর ফিরে আসছিস। সেই সময় মনে হতো কি বলতিস, গোপাল গোপাল বলে ডাকতিস না, যে গোপাল করে আসতিস শহীদ ডাক, তোর ছেলেকে ডাকতিস। ভগবান বলে জানিস না যে কৃষ্ণ হচ্ছে আপন আত্মবল, যেইভাবে ডাকতিস সেইভাবে গিয়ে দরকার সামনে গিয়ে কিছু খাবার নিয়ে যাবি। যেই তুই বাচ্চা বয়সে যেগুলো খেতে ভালোবাসত সেইগুলোই লাড্ডু ফাড্ডু এটা সেটা যাই হোক, সেগুলো তুই নিয়ে যাবি। আর ওখানে গিয়ে ওখানে গেলে ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? ভগবান রাজা, এখন তারা রাজবেশ। ভগবান বৃন্দাবন হচ্ছে নটবর বেশ, গরুর রাখাল, সাধারণ ছেলে দুটো, আর এখানে রাজা। এইবার এরা হচ্ছে সাধারণ ভগবান কৃষ্ণ বিরহেতে প্রত্যেকেই শোকাচ্ছন্ন, মরণাপন্ন অবস্থা, বেশ বসার কোনো ঠিক নেই, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। তবে খাওয়া দাওয়ার যদি ঠিক না থাকে, বেশ বসার ঠিক না থাকে, একটা মানুষের কি মনে হবে? ভিখারি। বড় ঘরের মহিলা কেউ বলবে এটা খাচ্ছে না, ভালো ভালো বলছে ভিখারি, ভিখারি কোথায় যাবে, কোথায় যাবে আর কোথায় কি করবে, নেই তার বলবে কি, আর নেই তার খাবে কি, এই মনে করে এরা ঢুকতে দেবে না। পরিচয় দেবে যে গোপাল আমার ছেলে, গোপাল রাজা, রাজার মা কিরকম হয় সেটাই হলো, যেটা ভাবলো। কেউ ঢুকতে দিচ্ছে না, ভগবান দশকর্মা এরা গিয়ে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। যজ্ঞ আরম্ভ হলে কখনো উঠতে নেই, যজ্ঞ সমাপ্ত হলে উঠতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বলছেন সেই বাচ্চা বয়সে, যেটা গোপাল গোপাল বলে অন্তর থেকে যদি ভগবানকে কেউ ডাকে, ভগবান তার ডাকে অবশ্যই সাড়া দেবে। এই জন্য ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, হৃদয় হরিতে বলে জীবন অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। যদি কারো এই যে নামটা করি হৃদয় থেকে বলে, হৃদয় থেকে যদি নাম না করা হয়, মুখে মুখে করা হয়, তাহলে ভগবান তার ডাকে সাড়া দেবে না। মনে আমার জীবার সঙ্গে, আমাদের জীবার সঙ্গে হৃদয়টা যুক্ত থাকতে হবে। প্রত্যেকটা নামের সঙ্গে যেন হৃদয় থেকে, হৃদয় গ্রাহী, হৃদয়কে যেন সারা দেয়, যেন ডাকবো, ভগবানের আসন কাঁপিয়ে দেবে পুরো। ভগবানের আসন যদি না কাঁপাতে পারি কেউ, ভগবান আসবে কি? ভগবান আসবে না। ভগবান সেই ডাকেতে যখন
সারা দিল, গোপাল যজ্ঞ থেকে উঠে চলে আসে। কিরকম ডাকের আকর্ষণ! এরকম ভাবে রাখতো, মা যশোদার শুধু মা যশোদার ছেলে, মা যশোদার ছেলে নাকি? আমরা মা যশোদার ছেলে ডাক, আমরা ডাকলে কি আসবে নাকি? আপনাদের বিচারটা আমি বলছি। আমরা সাধারণ ঘরের মহিলা, সাধারণ মহিলা, আমাদের সাধারণ ছেলে, সাধারণ মা। আর ভগবান কোথায়? আর আমরা কোথায়? যে সুভাবিত্র বলছে না ভাগবতে, কারণ দরিদ্র পাপিয়ানাম, কারণ দরিদ্র পাপিয়ানাম কৃষ্ণ নিবেদনম ব্রহ্মবন্ধুরি বিস্মম বাহবম পরিরম্বিতম। কোথায় দরিদ্র আমি ব্রাহ্মণ, কোথায় ভগবান নিকেতন? তাহলেও ভগবান এইটা বিচার করলো না যে আমি রাজা, আমি ভিখারি, কি করে তা আমার মধ্যে কোনো গুণ নেই, ব্রাহ্মণ ধন। বারবার গুরু মহারাজ বলতে, গুরু মহারাজ আমি এখনই যাবো। গুরু মহারাজ কি বলেন, কি বলবে? যেতে চাও যাও, ভালো হবে না। বলে ভালো হবে না, তবুও সে চলে গেল। যাওয়ার পরে দেখা গেল আজ বিশাল বিদ্যা, মাথায় কাজ করে না, মাথায় ভালো কাজ করে না। আছে সন্ন্যাসী বিষয়, লিখতে গেলেও ভুল লিখে ফেলে, বলতে গেলেও ভুল বলে ফেলে, পাগলের মতো ঘুরে বেড়ায়। যে বলে যাবে, যাও, ভালো হবে না। তাহলে আজ্ঞা সে না করতো, আজ্ঞাটাকে লঙ্ঘন করে চলে যাওয়ার ফলটা কি দাঁড়ালো? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ লোককে শিক্ষা দিল যে গুরুজন ব্যক্তিদের আজ্ঞা না নিয়ে গেলে কাজটা ভালো হয় না, নিজের জীবনটা ভালোভাবে যায় না। এই কারণে যেতেও পারছে না। আর নিজেকে কথা দিলাম বৃন্দাবনবাসীদের, প্রজাপতিদের, যাবো আমি চান চান করে দিলে, এরাও দাঁড়িয়ে রয়েছে। তাহলে এবার আমার কি হবে? এদের কাছে মুক্তা খাবো করে, আর এদের আত্মা নিয়ে আমি ঘুরে যাব। আমি উভয় সংকটে পড়ে গেলাম, যে কোনো প্রকারে আজ্ঞা নিতেই হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো, তিনিও কথা বলা বন্ধ করে, কথা বলা বন্ধ করতে ঘরের ভিতরে থাকি, দেখাও দেয় না, জিজ্ঞাসা করলে কথাও বলে না, কিন্তু দিলে খাইও না। ঠিক আছে, যখন আজ্ঞা দেবে না আমি খাবো, কথা যখন বলতো না আমিও কথা বলবো না, আমিও খাবো না। দেখি কি খায়, একটু শরবত খায়, পাচন খায়, ফল টল খায়, কোন রকম নিজের জীবনটাকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। এরা এদের সঙ্গে ঘরের মধ্যে থাকে, কথা বলবে। এরা বিভাবে 10 দিন 12 দিন হয়ে যায়। এবার পরস্পর তারকাবাসীরা সবাই আলোচনা হচ্ছে, কেন দিলাম না, আজ্ঞা দিলাম না কেন? যদি আজ্ঞা দিতাম, আজ্ঞা দিলে সেতো আনন্দ থাকতো। এবার পরস্পর আলোচনা করে, ঠিক আছে দিই না, আজ্ঞা দিই না, আজ্ঞা দিলে কি হবে? আজ্ঞা দিলে এবার খাবে। ভগবান সবাই মিলে গিয়ে বলছে, ঠিক আছে তুমি যখন বৃন্দাবন যেতে চাইছো, তাহলে যাও, আরো তাড়াতাড়ি ঘুরে এসো তোমার মতো। যেই বলেছে আজ্ঞা দিয়েছে, ভগবানের তখন আনন্দ তখন ভগবান তখন বেরিয়ে সবাইকে দর্শন দিল না। দিতে 15 দিন দর্শন দেয়নি। যেই মুহূর্তে বলছেন যে এবার তুমি যাও, ভগবান সেই সময় সবাইকে তোমার সামনে, একজন দুইজন তো না, হাজার হাজার সমস্ত দ্বারকাবাসীরা আজ সবাইকে দর্শন দিল। এই জন্য ভগবান জগন্নাথ এখন, সেই জন্য ভগবান জগন্নাথ 15 দিন হয়ে গেলেই প্রতিবর্তী, অর্থাৎ রথের আগের দিন তারপরে নেত্রোৎসব বললেন। সবাই সেই দর্শনটা পাওয়ার জন্য ভিড় হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, দর্শন করি ভগবানকে। এই জন্য এই ওই লীলাটা ভগবান জগন্নাথকে দেখাচ্ছে।
ওই রূপটাতেই এবার খেলছে, এতদিন খাইনি। ভগবান জগন্নাথ দিনে 54 বার খায়, আর সেই বৃন্দাবনে তারকার হিসাবে তারা এক গ্রাস না। তাহলে বৃন্দাবন তারকাতে কতজন মহিষী? 16,108 জন। এরা যদি প্রত্যেকেই খাওয়ায় তাহলে কত হতে পারে? আর বৃন্দাবনের কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, এটা আছে না, এই প্রত্যেকের বাড়িতে যদি খায় তাহলে কত হতে পারে? প্রত্যেকের কথাই ভগবান রক্ষা করে। তাহলে প্রত্যেকেই এবার খাওয়াচ্ছে কত করে? এতদিন তুমি খাওনি 15 দিন, আর অল্প অল্প খেলে চলবে না, ডবল খেতে হবে। ভগবানকে সেদিকে জগন্নাথকে দ্বিগুণ ভোগ লাগায়। ওই যে কুরুক্ষেত্রে যে লীলাটা হয়েছে, সেই লীলাটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। ভগবান ডবল দ্বিগুণ করে খাওয়াচ্ছে, ভোগ লাগাবে। আর এখানে তার জন্যই জগন্নাথকে ডবল করে ভোগ লাগায়। কেন? দুদিন আপন জন খাইনি যখন, অল্প পেটে ক্ষুধা আছে অনেক, ডবল দিলেও খেয়ে নেবে, পেটে জায়গা না থাকলেও ঠিক টেনে নেবে। তাহলে ভগবান ডবল করে কতগুলো ভোগ লাগে, কতগুলো প্রত্যেকদিন কতগুলো জগন্নাথ খায় জানেন? 56 বার খায়। আমাদের হিসাবে চাল কতগুলো খায়, ওজনেই কত কুইন্টাল খায় জানেন? প্রত্যেকদিন জগন্নাথকে ভোগ লাগানো হয় এই 54 বারেতে সব নিয়ে 75 কুইন্টাল, বেশি না। প্রত্যেকদিন। আর রথের আগের দিন ভগবান কতগুলো করে? 75 গুণে ডবল হলে কত হয়? 150 কুইন্টাল খাবে। খেয়ে দিয়ে এগার আনন্দে চলবে। জগন্নাথ এইভাবে ডবল খাবে, খেয়ে দিয়ে বাড়তে। সেইভাবে ভগবান জগন্নাথ আরেকদিকে দেখুন যে জগন্নাথ তার মাঝখানে কি ঘটলো? এখন তো ওখানে হলো রাধারানী দশাটা, এই যে এত সময় অপেক্ষা করে রয়েছে এই বজরগণ, তার মাঝখানে তাদের অবস্থা দেখুন হচ্ছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখাচ্ছেন সেটা। ভগবান চৈতন্য মহাপ্রভুকে সেটা দেখাচ্ছেন যে আজ আমার কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ জড়িত যে দুঃখ, সেটা কিরকম কষ্টদায়ক। ভগবান সেই পুরী ধাম ছেড়ে কোথায় চলে গেল? আল্লাহ বিরহেতে। বিরহেতে কি বিরহেতে চলে গেল? জগন্নাথকে দর্শন করতে পারছে না, তাই জগন্নাথকে এরকম তাদের বড় বড় চোখ, কান নেই, হাত নেই, পা নেই, মুখ নেই, এটা কি জগন্নাথ? এভাবে কি জগন্নাথ দর্শন হয়? যখন দর্শন করতে গেলে দর্শনটাও শিখতে পারে, তার কাছে শিখবো। এইটাই দেখেন তো গুরুর দরকার, গুরুদেব দরকার। তার কাছ থেকে গুরুদেব নারদ ঋষিকে জিজ্ঞাসা করছেন, ধ্রুব মহারাজ গুরুদেব মন কত দিবেন? সেই পথ পড়াশোনা তুমি কেমন বলুন, আমি যে ডাকবো তাকে কেমন, তার রূপটা কেমন বর্ণন করুন। এইরকম শিখতে হবে জগন্নাথ কেমন। সবাই দেখছে জগন্নাথ এরকম, আর বাবা মহাপ্রভু দেখছেন রাধা আলিঙ্গিত বিগ্রহ। রাধারানীকে বাম দিকে গালিমান করে বংশী বাদন করছেন। এই রূপে রাধারঞ্জিত বিগ্রহ জগন্নাথ দর্শন করতে হবে, ওইটুকু দেখলে তো হবে না। জগন্নাথ তাই সেখানে এখানে চৈতন্য মহাপ্রভু তার বিরহে কৃষ্ণকে তিনি বলছেন না, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তাহা যাও তাহা পাও পুরী বদন, তাহাতে কহিব কথা এবার আমি মনের দুঃখ বাজিন্দ্র বিনা ফাটে মন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন না, জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি নিজেই তো বলেন্দ্রানন্দ।
কৃষ্ণকে লাভ করতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে তার জন্য কতটা বিরহ, কতটা দুঃখ প্রকাশ করতে হবে আমাদের। তবে সেটা ভগবান নিজে আচরণ করে দেখেছেন। সার্বভৌম ভট্টাচার্য সেটাই দিয়ে বলছেন, নিজা নিজা ভজনের মুদ্রা উপদেশন সচৈতন্য সেই ভগবান চৈতন্য মহাপ্রভু পুনরায় এখন তো অপ্রাকট হয়ে গেছে, আমার দৃষ্টিগোচর হবেন কি, যিনি নিজের ভজন মুদ্রা, নিজের ভজন কিভাবে করতে হয় শিক্ষাটা দিলেন, আবার পুনরায় দেখতে পাবো তাকে। আর কি দেখা যায়, যদি সূর্য অস্ত যায়, এই সূর্য অস্ত দেখা পূজিত হবে। আর ভগবান নামক যে সূর্য অস্ত হয়েছে, লীলা করেছিল, আবার কি দেখা দেবে কি? দেখা দেবে। কোন কোন ভাগ্যবান, সবাই নয়, কোন কোন ভাগ্যবানে দেখতে পারে। সেইটা ভগবান করছেন অদ্যাবধি, সেইটা পরে করা হয়। কোন কোন ভাগ্যবানে দেখতে পারে, কোন কোন ভাগ্যবান দেখতে পাবে, সবাই নয়। সেই ভাগ্যটা তৈরি করতে হবে। ওই ঘরে কি বসে থাকলে হবে না, ঘরের মা, ঘরের বউ, ঘরের মেয়ে, ওই যে অভিমান করে বসে থাকলে ওই বসেই থাকতে হবে চিরকাল, ওই করতে হবে। আর কি হবে, আর ওই যে খাওয়া দিস্তার পিসাই পিসাই, যেমন মশলা পিসাই করি না, ওসব পিসার মধ্যে পড়তে হবে, পড়ে রয়েছে তো ভক্তিটা বেরোনো যাবে। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই মুখ দেখতে পাবে না বলে আলালনাথে গিয়ে কৃষ্ণমূর্তি, আলালনাথের কৃষ্ণমূর্তি ওখানে দেখে ভগবান আর সহ্য করতে পারছেন না, ভগবান চৈতন্য মহাপ্রভু সেখানে আচার নিয়ে পড়ে গেলেন, পড়ে ভগবান সেই রাধারানী ভাবিতে কান্না করছেন। বুঝলেন চৈতন্য লেখা আছে না, রাধার ভাব জয়ছে উৎখাত দর্শনে, সেই মতা পলা প্রভু চেষ্টা রাত্রি দিনে। রাধিকার ভাবটা কিরকম হয়েছিল, যে উদ্ধবকে দেখে প্রথম মনে করলো কৃষ্ণের মতো, কৃষ্ণ পরাক্ষণ থেকে শ্রেয়ার স্নেহর এখানে আসছে না, উৎসব দেখেও এও পেলাম না, তখন গড়াগড়ি দিয়ে কান্না করছে রাধারানী কৃষ্ণের জন্য। ঠিক সেই ভাবনাতে গৌরাঙ্গ মহাপ্রভু কান্না করছেন, কান্না করছেন, প্রার্থনা করছেন, কি বলছেন, বিরিচিতা ভয়ম ঋষি দুর্জতি চরণাঞ্চিতা সংস্কৃতে ভয়াত বিরিচিতা ভয়ম ঋষি দুর্জতি চরণমে সংস্কৃতে ভয়াত পরসরোরহম কান্তকামদম শিরসি দেহিনা শ্রীকরপ্রভম বিরিচিতা ভয়ম ঋষি দুর্জতি। যারা বলছে, যারা তোমার সব চিন্তাতে জ্ঞান জ্ঞান সমস্ত তোমাকে নিয়ে যারা করে রয়েছে, জগতের লোক যারা চিন্তা করো তোমার, তুমি তাদেরকে কি করো, সংসার ভয় থেকে মুক্তি দান করো। সংসার ভয় থেকে তুমি হচ্ছে সবাইকে মুক্তি দান করে থাকো। যারা তোমার ভজন করে, চিন্তা করে, আমরা মনে করি কৃষ্ণ ভজন লাভ করবো, গুরুদেব বললো এই করে যাচ্ছি, ভালো লাগে ভোরবেলা উঠে চান করে তিলক করতে হবে, আমি করতে হবে, আর লাভ তো হলো, কি লাভ হলো না হলো এখন কি আর বুঝবো? এই যে বলছেন বুঝিবে রসিক জন না বুঝিবে মোড়ো, রসিক এটাই সব কথা বুঝবে, যারা আমার মতো মূর্খ না তারা এই সব কথার কোনো মূল্য দেবে না, তারা বুঝবে না। তাহলে আমাদের যে করছি, একদিন যখন একটা একটা শরীর একটা সময় আছে, সেই সময়টা সমাপ্ত হলে এই সংসার থেকে তুলে নেবে ভগবান, তুলে নিয়ে কোথায় লাগাবে,
তাহলে সংসারটা করে নিয়ে সংসারটাকে মুক্তি দিয়ে হলো, আর সংসারে আসতে হবে না। এই সব গুরুচরণ আশ্রয় করে রাধা সংগীতি লাভ করে বংশীমালা ধারণ করে হরিনাম করাটা, ভগবানের পূজা করাটা, বৈষ্ণব সেবা করাটা কত বড় লাভ এই শরীরে বোঝা যাবে না। এই শরীরে বোঝা যায়, ভক্ত সঙ্গ করলে বোঝা যায়। আর বাড়িতে বসে থাকলে ওই খন্তি নাড়তে হবে, খন্তি নাড়াই সার হয়ে যাবে, আর কিছু কিছু আর পাওয়া যাবে না। যারা তোমার চিন্তা করে তাদের সংসার ভয় থেকে মুক্তি দাও। আর আমাদের কি দিচ্ছ? ভগবান চৈতন্য মহাপুরুষে কপি ভাবিতে বলছেন, রাধারানী ভাবিতে বলছেন, তারা আমাদের কি দান, আমাদের কি দেখছো? আমাদেরকে শুধু মৃত্যু দান করছো না, সবাইকে সংসার ভয় থেকে মুক্তি দিচ্ছ, আর আমাদেরকে মৃত্যু দান করছো। মারলাম কোথায়? সে মারাটা কি মারা বলে? হাত দিয়ে মারলাম, এটা কি মারা বলে? আমি কাউকে ভালোবাসি, তোমার জন্য আমি থাকতে পারবো না, এক মুহূর্তে তো দাও না দাও, দর্শন দাও না দাও, আলিঙ্গন করে বিষয় করো, যেভাবে করো, মারো কি করো, কিন্তু তুমি আমার প্রাণ না। তুমি তো আমার দেহ নয়, আমার প্রাণনাথ। আমার যদি প্রাণনাথ হও, তুমি যে অদর্শন দ্বারা যদি আমাকে খুশি থাকো, আনন্দ থাকো, সেটা তোমার সুখে দিয়ে আমার সুখ, সেটাই তো বেছে নিয়েছি। যে কোনো অবস্থাকে সেটা যুক্ত নেওয়ার প্রাণনাথ। তাহলে ভগবান বলতে কোথায় মারলাম? তুমি যে দর্শন দিচ্ছ না, অদর্শন, এটা কি বলা হয়? মারা। জগতের লোক টাকা দিয়ে চাকর পায় না, চাকরানি পায় না, আর আমরা হচ্ছে বিনামূল্যের দাস। বিনামূল্যের দাসকে কেউ মানে মানে না। এই বললে হচ্ছে, এই বললে বিনামূল্যের দাসী, আমাদের সেবা করো। শোনো, সব কথা বই পড়লে পাওয়া যায় না। যে ভাগবতের টিকার মধ্যে দেখছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছে সব কথা, শ্রী চৈতন্য গৌরী মঠের ভাগবতে অনেক জায়গায় ভাগবতে লেখা আছে, সেখানে লিখেছেন যে দেখো দেখো কি উদাহরণ দিচ্ছে, কোন বাড়ির কেউ বাবু, তার বাড়িতে চাকর আছে, চাকরানি আছে, তার চাকর চাকরানি অসুস্থ হয়ে পড়ে, আর চলতে পারছে না, নিজে কিছু খাবে সেটাও পারছে না, শয্যাশায়ী। তখন বাবু চক্ষু লজ্জাতেও, চক্ষু লজ্জাতে গেল ডাক্তার ডাকবে, ডেকে ডাক্তারবাবু ওষুধ দিল, দিয়ে বলে ডাক্তারবাবু বলে দিল এইটা এই সময় খাওয়াবেন, একটু জল পুরি দিতে হবে, এগুলো খাবেন। বাবু কি করেন, গিয়ে এক গ্লাস জল নিয়ে গেল, খা, মাথায় হাত দিচ্ছে, মাথায় জল দিচ্ছে, আর হাত তোলাচ্ছে, শিগগিরে ভালো হওয়ার যে খা, তুই যদি ভালো তাড়াতাড়ি ভালো ভালো না হলে আমার সেবাটা কে করবে? বাবু তার সেবা না করে আনন্দ পাচ্ছে, অর্থাৎ তুমিও আমাদের সেবা করলে এই যে অদর্শন জড়িত মেনে দেখবেছ, মানলাম কোথায়? তুমি দেখো তোমার প্রাণটা, শরীরটা আছে, প্রাণটা তুমি নিয়ে নিয়েছ, না হলে প্রাণটা পরের লাইনটিতে বলছেন যে করো সরহম কান্ত কামদম শিরস্দেহীন শ্রীকরহম। কর মানে হাত, ও মানে সরোবর, সরোবর থেকে কি ওঠে? পদ্ম ওঠে, পদ্মের যে পাপড়ি সেটাকে পুরব বলা হয়। সেই পুরবটাকে, সেই সুন্দরটাও যদি তোমার চোখে লাগাতে পারো, তা তুমি কত বড় চোখ। আমাদের শরীরটা আছে, আর বাধা তুমি মনটা সব চুরি করে নিয়ে নিয়েছো। চুরি করে যখন তুমি নিয়ে নিয়েছো, তাহলে আমাদের কি আছে? কিছুই নেই। তাহলে এইবার তুমি যদি সেবা করো, তোমার আনন্দ হবে, আমাদের
আমার সেবা করলে তোমার আনন্দ হবে। বাবু যেমন ভালো হবে, তার সেবা করবে, এরকম আমাদের সেবা করলে তোমার আনন্দ হবে। এগুলো ছিল অপ্রাকৃত রাজ্যের কথা। ভগবান চৈতন্য মহাপ্রভু সে রাধারানী ভাবটা, রাধারানী ভাব তার ঋণটা শোধ করার জন্য বহু রূপ ধারণ করে এই জগতে আসছেন, ভক্ত রূপে আসছেন। কিভাবে কৃষ্ণ ভজন করতে হয়, কিভাবে রাধারানী কৃষ্ণকে ভালোবাসত, সেটা জগন্নাথের কাছে ব্যক্ত করছেন, নিজের বিজ্ঞপ্তি জানাচ্ছেন, নিজের আরতিটা জানাচ্ছেন সেখানে। তাই সেখানেই বলছে, দেখো যে করো, এবং যেই হাতটা ধরে লক্ষ্মী দেবী ধন্য করেছে, রাধারানী ধন্য হয়েছে, ধন্য হয়েছে। আর আর সেই হাতটা, এবং তোমার হাতটা হাতে করো কমল, কমলে পদ্ম থাকে, তোমার মুখটা কমল পদ্মের মতো, তোমার মুখটা দর্শন করাও, তোমার মুখ দর্শন করাও। দর্শন করালে আমাদের মনে আনন্দ আসবে, দেহে প্রাণ ফিরে আসবে, নাহলে আমরা মরণাপন্ন অবস্থা এখন। ভগবান তাই সেই ভালোবাসা যদি থাকে, তোমার হাতটা আমাদের মাথায় রাখো, আমাদের হাতটা মাথায় রাখো। এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু রাধারানী ভাবেতে এইভাবে প্রার্থনা করছেন। প্রার্থনা করে এইবার ভগবান দর্শন দিল, দিয়ে এইবার ভগবানের রথযাত্রা, রথযাত্রা, রথযাত্রা এইটা বলছেন। সেখানে রথ যখন এবার সব রেডি যাবে, সেখানে চৈতন্য চৈতামিত বলছেন, আরে হৃদয় মন 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 নিম্ন মনে মনে এক করি জানি, তা তোমার পদদয় করাও যদি উদয় করে তোমার পূর্ণত্ব মানি, ব্রজ আমার সদম তা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। আনের হৃদয় মন আর অন্য ব্যক্তি, মন আর মন দুটো এক করতে পারছে না। যারা অন্য ব্যক্তি অভক্তরা, বন বন বনে অনেক কিছু থাকতে পারে, কাটা থাকতে পারে, যোগ পোকা সাপ ইত্যাদি থাকতে পারে। আমার মনটা সেরকম নয়, মনে মনে এক করি জানি, মন আর মন এক, আলাদা কিছু নয়। যে বৃন্দাবনের শরীর, বৃন্দা দেবীর নাম অনুসারে বৃন্দাবন, বৃন্দাবনের প্রতিষ্ঠাত্রী দেবী কে শ্রীমতী রাধা ঠাকুরান। মনে মনে এক করি জানি, তাহা তোমার পদদয়, তোমার চরম দুটো উদয় করা কোথায়, এই এই বনেতে, মনে বনে এক করি জানি, তাহা তোমার করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ হবে। আমাদের হৃদয়টা কেমন জানো? বলছেন আমাদের হৃদয়টা কর্কশ হৃদয়, কর্কশ। কর্কশ মানে কাপড় ভর্তি, কাপড় ভর্তি। যে বাঁকুড়াতে কাপড় পাওয়া যায় না, বাঁকুড়া ওই চাল গুলো যদি ভালো করে না বাঁচা যায়, যখন রান্না করে কেউ খাবে খেতে দেবে, কাপড় গুলো গাতে লাগবে, ভালো লাগবে বলে। আমাদের হচ্ছে কাপড়ের কর্কশ হৃদয়। আর তুমি কিরকম, তুমি যখন কুরবানটা কালেতে যাও, এই গরু চড়াতে যাও, ওখানে যায় খালি পায়ে, যশোদা মা তোমাকে বলে যে গোপাল জুতো পাই দিয়ে যা, বলে মা দেখো গোপালটা গুলো খালি পায়ে যাচ্ছে, আমি কি করে জুতো পাই দিয়ে যাই, আমি কি করে জুতো পাইতে যাই। তো তখন সেটা ভক্তিগণ বলছেন, শিকার চরণ করে ওই যে খালি পায়ে যখন পাপড় ফোটে না, আমাদের হৃদয়টা ফিটে যায়, ওই কাপড়ের থেকে আমার হৃদয়টা কঠিন। জাগতিক কোন রথে করে তোমাকে আমরা নেবো না, এই শরীর নামক রথে করে তোমাকে নিয়ে যাব। রথে চাপ যদি তাহা তোমার পদদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ প্রমাণ। তুমি যদি সত্যি আমাদের কথাতে পছন্দ হয়ে থাকো, ভালোই বেশি থাকো, তুমি যদি আমাদের কথাতে পছন্দ, যদি পছন্দ তবে যাবেই নিশ্চয়ই।
এই চরণ দুটো এখানে উদয় করাও, তবে তোমার উন্নতি পাবার। এই করে তোমাকে জগন্নাথ চলো বৃন্দাবনে নিয়ে দেবো। জগন্নাথ, জগন্নাথকে বৃন্দাবনে, কৃষ্ণকে আর বৃন্দাবনে রথে করে নিয়ে গেল। রথে নিয়ে গেলেও দেখুন সেখানে অনেক কিছু আছে। যদি রাজারানী বলছে বাবা রথে তো তুললাম, এবার যেমন ইন্দ্রিয়গণ চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, এই যে এরা এক একটা ইন্দ্রিয় এক একদিকে টানছে। চোখ একদিকে টানছে, কান একদিকে, নাক একদিকে, জিহ্বা একদিকে। তাহলে আমার অবস্থা কি? এই অবস্থায় ঘোড়াগুলো একদিকে একটা ঘোড়া যদি টান, আমার অবস্থাটা কি হবে? আর এই ভগবানকে আমি নেবো ঠিক করে। রাধারানী বলছেন, আমি যে কথাটা আগে বললাম যে শব্দ, স্পর্শ, রসগন্ধ, এইগুলো নিয়ে ভক্তরা মহোৎসব করে রাধারানী সেটাই বলছেন, আমার চোখ নামক ইন্দ্রিয়কে লাগাম টান দিলাম। শরীর পরমাত্মারথী, বুদ্ধি সারথী, ইন্দ্রিয় গণস্ব, তাহলে সেই বুদ্ধি তিনি তো রোজ ধরে আছেন ঘোড়া, তিনি যদি ঠিক না থাকে ঘোড়া দেখি যদি দৌড়াবে, তার হাতটা ড্রাইভার যদি গাড়ি স্টিয়ারিং দেওয়ার না ধরতে পারে, গাড়ি ঠিক মতো যাবে না, গাড়ি পাল্টি খাবে, অ্যাক্সিডেন্ট হবে। সেরকম রাধারানী বলছে আমার ইন্দ্রিয়গণ এত চঞ্চল, এক এক থেকে এক একটা ইন্দ্রিয়গণ টানছে, আমার প্রাণ যায়। কৃষ্ণ কি করে কৃষ্ণকে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাবো? তখন বলছেন আমার চোখ নামক ইন্দ্রিয়কে যখন আমি টান দিলাম, কৃষ্ণ চরণে দিলাম, একটু হালকা মনে হচ্ছে। আমার যে কষ্ট হচ্ছিল, চোখ, কান, কানটাকেও লাগালাম, জিহ্বাকেও লাগালাম, নাকে লাগালাম, সমস্ত ইন্দ্রিয়গণকে যখন আমি গোবিন্দ চরণে লাগালাম, তখন দেখি আমার শান্ত হৃদয়, তখন আর চঞ্চলতা মনের মধ্যে নেই। চঞ্চলতা মনের মধ্যে যখন নেই, তখন আমার রথ আমার গন্তব্যস্থলে আমি এবার পৌঁছাতে পারবো। এবার রথ চলছে, রথটা চলছে, জগন্নাথ সোজা নাকি? জগন্নাথ তো সোজা নয়, জগন্নাথ পাতা, ভগবান কৃষ্ণ বাঁকা, ত্রিভঙ্গ তিন বাঁকা হয়ে দাঁড়িয়েছে। তিন বাঁকা যদি ঢোকে না কারোর মধ্যে, যদি কারোর মধ্যে ঢোকে আর বেরোবে না, তিন বাঁকা। এই জন্য বলছেন যদি হয় সংযোগ, না হয় যোগ, করবে না যোগ। তাহলে এইটার মধ্যে অসম্ভব, মানে কেউ যে জগতের লোক প্রবেশ করবে, ঢুকবে, বাস করবেই না। যদি একবার ঢুকে যায় আর তাকে আর বের করা যাবে না। যদি বের করা যদি বেরিয়ে বলার থেকে, সে আর আসবে না। এইবার যেতে দাঁড়িয়ে পড়ে। ভগবান কেন দাঁড়াচ্ছে? কোন ভক্ত মানসিক করেছে আমি জগন্নাথকে দেখবো, কথাই বলে না রথে বামনাম দৃষ্টা পুনর্জন্ম নাম ইত্যাদি। যদি সেই ভগবান কে রথের মধ্যে আর সেই কেউ দেখে, তাহলে একবার তার এই দুঃখ কষ্টের জন্মটা হবে, পুনর্জন্ম নাম। ভালোবাসা নিয়ে আসতে কেউ দণ্ডবাদ পরিক্রমা করতে করতে আসবে, সে ভগবান আর আমার দর্শন হবে না। আমি কিছু জাতি মুসলমানদের যাওয়া নিষেধ, মুসলমানরা মন্দিরে যেতে পারবে না, বিদেশি ভক্তরা মন্দিরে যাওয়া নিষেধ আছে। এরা আরেকটি নিয়ে বসে রয়েছে, ভগবান তোমার দর্শন হবে না। এই বছরে তুমি একবার বেরিয়ে কৃপা করার জন্য সবাইকে
পরমপি পাকে পতাগতি পুনঃ। ওই বিদ্যাপতি গীতাতে লিখেছেন, কর্মপি পাকে পতাগতি পুনঃ মুক্তিরৌ ওয়া পরশ। আমার পরম পিতাকে পড়ে এরকম একটা জন্ম হয়েছে, তোমার দর্শনের অযোগ্য আমি। দর্শনের অযোগ্য, দর্শন করবো তাদেরকে সেবা করবো, দর্শনই যদি না পাই তো সেবাটা করবো না। এইভাবে যখন দর্শন পাবো না, পাই না, তখন দেরি হবে আসতে ভগবান তার জন্য দাঁড়িয়ে পড়ে যাবে না। তারা অত দর্শন দেবে তো, কেন ঢুকতে দেবে না? যে আমার ভক্তরা ঢুকতে দেবে না তো, ঢুকতে যখন দেবে না কি করে আমাকে? মাত্র জগতের আমি জগৎপতি, সবাইকে মিথ্যা বলবো, ভালো খারাপ সবাইকে, আমার ভক্তরা বিচার করে ফাটা তুলসী পাতা ছেঁড়া তুলসী পাতা ফুকায় খেয়ে নিয়েছে, সেটা কি ভগবানকে দেবে নাকি? বিচারটা তো ভক্তের কাছে, আমার কাছে আসলে সবাইকে আসতে আসতে পারবে, এই জন্য ভগবান তার জন্য কৃপা করে। আবার ভগবান চৈতন্য মহাপ্রভু কীর্তন করে প্রার্থনা করেন, প্রার্থনা করেন না ভগবান তার ভক্তদেরকে দিয়ে, নিজেই জগন্নাথ, নিজেই চৈতন্য মহাপ্রভু। একদিকে ভক্ত, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে চৈতন্য রূপে আসেন। আবার জগন্নাথ, তিনি আবার জগন্নাথ। এবার তার ভগবানকে আনন্দ দিতে গেলে কি করতে হবে? তার যে ভক্তরা 7টা সম্প্রদায় তৈরি করেছে, 7টা সম্প্রদায় তৈরি করে কীর্তন হচ্ছে আলাদা আলাদা ভাবে, তাতে ভগবানের মন প্রসন্ন নয়। ভগবান চৈতন্য মহাপ্রভু মন প্রসন্ন, সবাইকে এক জায়গায় করেছে একসঙ্গে। এখানে আমি নিত্যা করবো, ভগবান নিত্যা করবে, নিত্যা করে তোমার সবাই একসঙ্গে 14 মাদল বলে না, 8টা মৃদঙ্গ আছে, 32 পর্দার ধ্বম্প পাচ্ছি, মানে বৈষ্ণব দেখা গেছে বৈষ্ণব গণের মেঘ ঘটায়। বৈষ্ণব গণের মানে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে যখন ডাকে কত শব্দ হয়, আর যখন নাকের সামনে এইভাবে যখন বাজছে, তখন মানে আকাশ চলে যাচ্ছে এমন অবস্থা। ভগবান চৈতন্য মহাপ্রভু আনন্দ হচ্ছে, আনন্দ হয়ে প্রার্থনা করছে, নম ব্রাহ্মণ সেবায় গো ব্রাহ্মণায় জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এবার প্রার্থনা করে এইবার তার বিজ্ঞপ্তি প্রার্থনা জগন্নাথকে জানাচ্ছে, জানিয়ে এইবার দেখুন সবাইকে আনন্দ দিচ্ছে, সবাইকে আনন্দ দিচ্ছে। 7টা সম্প্রদায়ে যত ভক্ত রয়েছে আলাদা 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 সবাই ভাবছে কি, ভগবান চৈতন্য মহাপ্রভু আমাকে এতই ভালোবাসে, আমাকে ছেড়ে অন্যত্র যায় না, যাইনি। ও ভাবছে আমার কাছেই আছে, অন্য কোথাও যায়নি। এই প্রত্যেকে এরকম ভাবছে। এটা কে দেখছেন? যারা দর্শকদের মধ্যে কে দেখছেন? রাজা প্রতাপ রুদ্র, সার্বভৌমাচার্য, রামানন্দ প্রভু, কাশ্মীর মিশ্র, স্বরূপানন্দ, এরা হচ্ছে এই দর্শনটা দেখছে, আর জগতের দর্শকরা কেউ দেখতে পাচ্ছে না। আর সার্বভৌমাচার্য রামানন্দ প্রভু ওই রাজা নইতে ফেরা মারছে। রাজা, আপনার ভাগ্যের সীমা নেই, একটা সম্মানীয় ব্যক্তিকে কখন নইতে ফেরা মারা যায়? সে একটা রাজা, সবার সাথে ফেরা মানে একটা সম্মানে থাকবে না? নইতে ফেরা মারছে ভক্তরা, রাজারও তখন আর ওই দিকে দেখাচ্ছেন, বলে আপনাদের জন্যই এই যে এইটা আমার সিদ্ধি লাভ হয়েছে, আপনাদের জন্যই। আপনারা উপাসনা করতেন তাহলে কি এটা হতো? জগতে দেখো এই কত দর্শক, হাজার হাজার দর্শক, কেউ দেখতে পাচ্ছেন না রাজা, আপনিই পাচ্ছেন, আপনি ছাড়া কোন দর্শক পাচ্ছেন না। চৈতন্য মহাপ্রভু সামনে কি পারা হলেও পরক্ষে আপনার পাচ্ছে না, হলে আপনাকে দেখাতো নাকি এটা। আর সেইটা দেখে ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বড় প্রসন্ন,
আর লেখা দেখুন চৈতন্য চৈতন্য রথযাত্রা বলে দেখবেন বলরাম মুখে হাত দিয়ে হাসছে, মুখটা চাপাট, আর সুভদ্রা দেবী ভো করে হাসছে, মুখটা। কেন হাসার কারণটা কি? ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ কিভাবে দেখছেন? দেখে রাধা অলিখিত বিগ্রহ রূপে রথের মধ্যে দেখছে। আর জগন্নাথ কি দেখছেন? তার নিত্য কীর্তন দেখে জগন্নাথ যে দাঁড়িয়ে গেল ওখানে, জগন্নাথের দর্শনটা প্রত্যেকের আলাদা আলাদা দর্শন, ভক্তগণের জন্য দর্শন। গৌরাঙ্গ মহাপ্রভুর জগন্নাথকে দেখে রাধা লিঙ্গিত বিগ্রহ, জগন্নাথের কি দর্শন? এগুলো বই পড়লে পাওয়া যাবে? বই পড়লে পাওয়া যাবে না। জগন্নাথের দর্শন হচ্ছে এটাই। বলছে আমি বৃন্দাবনে পূর্বে এই জন্য আমাদের ওই যে মঙ্গল আরতি কীর্তন করছে না, ভালে গোড়া গদা ধরে আরতি নিহরি নদিয়া পুরব ভাবে যাও বলি হয়। নদিয়া পুরব ভাবে কথাটা চিন্তা করি কোনদিন। অনেকেই গৃহস্থ ভক্ত ত্যাগী ভক্ত সকালবেলায় আরতি হচ্ছে কীর্তন করছে গাইতে দিতে হবে। এই কথাটা চিন্তা করে নদিয়া পুরব ভাবে যাও বলিহারি। নদিয়া পুরব ভাবে মানেটা যে নদিয়ায় ভগবান যে লীলা করছেন তার আগে লীলা করেছিলেন। কলিকালে ভগবান চৈতন্য মহাপ্রভু লীলা করছেন, তারপর যুগ এর পূর্বে তারপর যুগ এর নদিয়ার প্রভাব, নদিয়ার পূর্বে আগে সেই ভাবটা প্রকাশ করতে নদিয়া পুরভাবে যাও বলিহারি, তোমাকে বলিহারি যায়। তুমি যে লীলা করছো বলি না, যখন না পারে বলছে বলিহারি যাই, যে কাজটা করলি আর কি বলবো, প্রশংসার যোগ্য। জগতের লোক এমন কিছু বলি, ভগবান যেটা করে যাও বলিহারি, ভগবান বলিহারি চাই। এই জন্য ভক্তই সেটা ভক্তের মাধ্যমেই ভগবান প্রকাশ। সেখানে জগন্নাথের দর্শনের দিয়া সেই পূর্বের ভাবটা বলে আমি তুমি যখন এই যে দুই মূর্তি রাধা কৃষ্ণ মিলিত জগন্নাথ, রাধা কৃষ্ণ মিলিত তুমি আজ এক হয়েছে আমার সঙ্গে, এক হয়ে বড় অদ্ভুত ভাবে নিত্যা করবে। কিন্তু তার আগে দাপর যুগে বংশী বটে এবং যমুনার ওই পারে পূর্বনীতে ভগবান যে মহারাজ হয়েছিল, সেখানে যে অদ্ভুত নৃত্য রাগরাগিনী চলছে, মানে রাগরাগিনী শুধু গাই দিতে হবে না, তার মধ্যে দরকার। ভাব যদি না থাকে ভগবান পছন্দ হবে না। কিরকম ভাবতে দেখেন, আকবর বাদশার কথা বলতে, আকবর বাদশার সভাতে তানসেন গান গাইতে। তানসেনের নাম জানেন তো? তানসেনের গুরুদেবকে হরিদাস নামাচার্য হরিদাস, যিনি পান্তে বিহারীতে প্রকট করেছিল, সেই হরিদাস তানসেনের গুরুদেব। তানসেনের গান শুনে আকবর বাদশাহ বলছেন, তানসেন তুমি যে গান গাও বড় অপূর্ব, তুলনা করা যায় না। তুমি যার কাছ থেকে, যেই গুরুদেবের কাছ থেকে গান শিখেছ, সেই গুরুদেব তো দর্শন করাতে পারো? বলে মহারাজ অসম্ভব, বিষয় বিরক্তি লোক, কোন বিষয় লোক দেখে না, কোন বিষয় লোকের কথা বলে না। যদি পারতাম তাহলে অবশ্যই দেখাতাম। বলে তার সে কোনোভাবে কি হয় না? বলে হবে, আপনার রাগ বেশ পরিত্যাগ করতে হবে এবং বৈষ্ণব বেশ পাঞ্জাবি করে তিলক মালা করে যেতে হবে, কিন্তু সামনে নয়, পেছন থেকে। তো তাই হবে, এইভাবেই যাবে। কিরকম দৈন্য, যার মধ্যে দৈন্য থাকে সেই দর্শন করতে পারে। তখন সেখানে আসছেন আকবর বাদশাহ এবং তানসেনা কাউকে নিয়ে আসছে। দেখে ভগবানকে কোলে বসিয়েছে, পান্তি কোলে বসিয়ে হরিদাস গান গাইছে।
গান গাইতে আর চোখে জল বেরোচ্ছে, ভগবান তাতে অভিষেক হয়ে যাচ্ছে। ওতেই ভগবান চোখে জলে অভিষেক হয়ে গেল, ভগবানকে আলাদাভাবে আর অভিষেক করতে হলো না। এই গান শুনে থেকে তখন প্রণাম করে চলে গেল। আকবর বাদশাহ দেখছি গান সে পশু পাখি পতঙ্গ আকাশ বাতাস সবাই তন্ময় হয়ে শুনছে। দূর বসে গান তাকে ভালো ভগবানকে ভাবতে শোনাচ্ছে, এই ভাবটা লোক নেই। তখন চলে গেল, যখন গিয়ে বলছেন গানটা শোনাতে পারবে? হ্যাঁ পারবো। সবাই বুঝলো, শুনলো, শুনে বলছে অপূর্ব অপূর্ব। কিন্তু আন্দোলন, কিন্তু কিন্তু কি ওই রকম তো হলো না, গুরুদেবের মতো তো হলো না। বলে মহারাজ, গুরুদেব শোনাচ্ছিল কাকে? যার নাম তাকে শোনাচ্ছিল, এই জন্য খুব ভালো হচ্ছিল। আর আমি আপনাকে এই সবার লোকগুলোকে সন্তুষ্ট করার জন্য, পছন্দ করার জন্য আমি গান শোনাচ্ছিলাম, এই জন্য অতটা ভালো হয়। যার গান তাকে আর মানে তবেই তো সেটা ভক্তি হয়, আনন্দ হয়, নিজের আনন্দ হয়। ভগবান আনন্দ, যদি ভগবান আনন্দ পায় তবে আমাদের আনন্দ হয়। আলম্বন কৃপণ, যদি সে যদি এই ভক্তি ঠাকুর বলছে না আলম্বন উদ্দীপন, জৈব জৈব ধর্মের ভাষা এটা। তিনি যদি আমার ক্রিয়াকর্মতে কার্যকর্মেতে ভগবান যদি প্রসন্ন হয়, তিনি আমাকে উৎসাহ দেবে, উৎসাহ দেবে। ওটাকে তখন আলম্বন বলা হয়। তখন আমাদের উৎসাহ থাকবে, বলা হয় উদ্দীপনা। তাহলে ওইটা বলা হয় উদ্দীপনা। তাহলে উদ্দীপনাটা মানে এই আলম্বন উদ্দীপন যদি এবার ভগবানের উদ্দেশ্য করি, ভগবানকে আনন্দ দিয়ে যদি করতে পারি, তাতে হয় তখন এটা হচ্ছে ভক্তি, আনন্দ। ভগবান জগন্নাথ, ভগবান জগন্নাথ কি করছে? ভগবান জগন্নাথ যখন এইবার দেখছেন যে সেই পূর্বেতে এই যে রাধা কৃষ্ণ এক এক হয়েছে, দুটো শরীর এক দেহ ধারণ করেছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি যখন বংশী বলে কোটবারে দেবী কীর্তন করেছিল, রাম কীর্তন বড় অদ্ভুত, বড় অদ্ভুত কীর্তন হচ্ছিল। কিন্তু তার থেকেও যে অদ্ভুত, তার থেকেও অদ্ভুত হচ্ছে এই যে এই ভগবান, এই চৈতন্য। আরো এবার মোহিত হয়ে জগন্নাথ দাঁড়িয়ে দেখছে, জগন্নাথের রথ আর চালাতে পারছে না। চালাতে যখন পারছে না, তখন কি হাতি লাগিয়েছে রাজা, ঘোড়া লাগাও লোক, মাউস দিয়ে মারছে, হাতি চিৎকার করতে পারছে না। জগন্নাথ সম্পর্কে চালাতে পারে, যদি নিজের স্বেচ্ছায় না চলে তাকে কি চালানো যায়? তাকে চালানো যায় না। তো তখন সুভদ্রা থেকে হো করে আসছে, হাসার কারণটা কি? বলরামের হাসার কারণটা কি? হাসার কারণটা হচ্ছে এইটাই, বলছে হাসতে জিজ্ঞাসা তো করেন না, কোনো জিজ্ঞাসা করলে তো বলা যায়। ওই বিশ্বম্বর বলেছিল না, পন্ডিত সমাধি নিয়ে গেছিল ওই জগন্নাথ কৃষ্ণ, ছেলে বলা পন্ডিত একটু পাণ্ডিত্য প্রকাশ করবে, ওখানে কি ওরা জিজ্ঞাসা করেন বাচ্চা মনে করে পন্ডিতদের এই বিশ্বরূপকে? আর কিছু বলেন রাস্তায় যেটা আমরা অপমান করালি, কোনো কথা বলবি না, মেরে দিল দুই থাপড় ছেলেকে, বিশ্বরূপ ভগবানকে, কেন বাবা তো বিশ্ব জগন্নাথ মেরে দিতে না। পন্ডিতগণ আমাকে বাচ্চা মনে করে অবজ্ঞা করবেন, কিছু বললেন না, বাবা খেতে মার খাওয়া, জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন, বল করুন, কি জিজ্ঞাসা করবেন করুন না,
যখন যখন জিজ্ঞাসা করতো ওরা বড় অনেক কথা, ব্যাকরণের কথা সব উত্তর দিত। ওরা পণ্ডিত। এই জন্য বলরাম কেন হাসছে, সুভদ্রা কেন হাসছে, কেউ আর জিজ্ঞাসা করে হাসছে হাসছে আনন্দ হচ্ছে আসছে। কারণটা একটা কারণ যদি না হয়তো আছে। এখন আমি আপনাদের কিছু বললাম হো করে হাসছে, আনন্দের কারণ আছে। যদি আনন্দের কারণ যদি না থাকতো হাসতেন আপনি। একটা আনন্দের কারণ যখন হয় কেউ তখন হাসে, তখন নাহলে হাসে না, তখন মন মরা হয়ে বসতে। হাসার কারণটা কি? সুভদ্রা বলরামের হাসার কারণ হচ্ছে আজ আমার বলরাম হচ্ছে আমার ছোট ভাই জগন্নাথ কৃষ্ণ কি হচ্ছে পরকীয়া রসে রাধা রানীর সঙ্গে প্রেম করছে। প্রেম কোনোদিন করেছেন? বিয়ের আগে প্রেম করলে তো লুকিয়ে লুকিয়ে করতে হয় না? জনটা যদি না দেখে দেখলে অসুবিধা আছে, বড় ভাই দেখলে অসুবিধা আছে, যদি দেখতেও পারে। আগের নিয়ম ছিল তো, তাহলে ছোট ভাই বৌদি থাকে তাহলে ভাসুরকে বড় ভাইকে ভাসুর বলে সম্মান দেয়। তার সাথে তো মোটেই কিছু করা যাবে না, তাহলে একটা সম্মানীয় ব্যাপার আছে না, অপমান হতে হবে। বলরাম হাসছে যে রাধা রানী আমি যদি এবার মুখ খুলে আসি, ভাই তো নয় কাটিয়ে দিতে পেরেছে, ভাইয়ের যে রোগ হবে তাহলে সে তার অবস্থা কি দাঁড়াবে? সে তো লজ্জাতে মাথা কাটা যাবে তার। এই জন্য বলরাম মুখে হাত দিয়ে হাসছে, কেন এখানে একটা সম্মানের ব্যাপার আছে। আর সুভদ্রা থেকে কারণ হচ্ছে বা আমার ছোট দাদা রাধাকৃষ্ণের সঙ্গে আমার হবো বৌদি, বড় আনন্দের কথা। এই জন্য হো করে হাসছে। প্রত্যেকটা হাসার কারণ আছে, প্রত্যেক দর্শনের কারণ আছে। এরকম সেরকম ব্যক্তি যাতে না শোনা যায় কেন সে বলবে না, কি করবো কারণটা জানতে হবে। এইভাবে প্রত্যেকে হাসছে। ভগবান চৈতন্য ভাবে রাধারানী ভাবে হচ্ছিল পুরো অন্তর জগতে। এই জগতে তিনি আর নেই, অন্তর জগতে ঢুকে দিয়ে এই সমস্ত লীলা করছেন। আর এই দিকে বাইরের লোকগুলো বহির্মুখ লোকগুলো, বহির্মুখ বলতে না বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ়। রসিক ভক্তরা তো দেখতে ভালো মন্দির, আর যারা বহির্মুখ একদম বলা চলবে না, এরা ভালোবাসে বলেই রথের সামনে ভগবানের রথটা দেখছে। তাহলে সেই রকম অবস্থায় এরা নিয়ে জন্য ব্যস্ত, চলো না তাই নিয়ে পৌঁছাবো, তবে তাকে শান্তি। এই ভাবটা দেখে চৈতন্য মহাপ্রভু চিৎকারতে সামনে কি হচ্ছে, ভগবান রথ টানতে পারছে না বলে চিৎকারতে যাবে। তখন সেই ভাবটা ভগবান সম্বোধন করে সবাই হাতি ঘোরা সরাও সব। এবার ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে কাছে ধরালো রথে, আর নিজে গিয়ে মাথা লাগাবে হর করে রথ চলতে 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 যেতে যেতে এই যে কি বলে রথ পৌঁছানোর পরে নিয়ম আছে নারকল ভাঙতে পারে, তাই না? কেন নারকল ভাঙে? নারকল ভাঙার কারণটা কি? এটা হচ্ছে কটকে একটা বুড়ি ছিল, নারকল গাছ লাগিয়েছে, যখন লাগাচ্ছে এটা গাছে যখন প্রথম নারকল হবে জগন্নাথের সেবা, তারপর অন্য কাজ। রথের আগে আগে নারকল হয়েও গেছে, অনেক জনাকে বললো আমার নারকলটা নিয়ে যা না, কেউ আর নিচ্ছে না। পুরী হতাশ, ঠিক আছে কেউ যখন নিচ্ছে না, আমি আস্তে আস্তে যাই, আমি আস্তে আস্তে আমি যে জগন্নাথকে সাক্ষাৎ জগন্নাথকে নারকল পুরী ভাবলো জগন্নাথের কাছে ডাইরেক্ট এত লব্ধ হবে তার জানা ছিল না, সেই পটক থেকে হাঁটতে 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 এসে দেখে লোকে লোকারণ্য পা ধরা যাচ্ছে। এবার তার পায়ের দিকে নজর নেই, জগন্নাথের মুখের দিকে সর্বদা নজর। এইবারে এগোচ্ছে, এগোতে এগোতে পুরী গেছে হজম হয়ে গেল, জয়পুর গেল পরে, নারকল গেল ভেঙে। জগন্নাথ তার দিয়া হবে না, মাটিতে পরে দেওয়া যায়। হে জগন্নাথ, তোমার জন্য আমি নারকলটা নিয়েছিলাম, কিন্তু আমার দুর্দৈব বশত
তোমার কাছে পৌঁছাতে পারলাম না, ট্রেন করে গিয়ে গেল, নারকল ভেঙে নাও, এবার নারকল খাও। সেই পুরীর ভালোবাসা প্রেম দেখে আর দেখে জগন্নাথ সেই ভাঙা নারকল, পুরী যাওয়া নারকল এই পুরীটা খাচ্ছে। সেই থেকে নিয়ম আরম্ভ হয়ে গেল যে জগন্নাথের রথ আসতে পারে নারকল ভেঙে নারকল দিতে হয়। এবার ভেঙে ভেঙে যেই দিক তাকানো নারকল ফাটিয়ে ওইখানে ফাটিয়ে ওখানে না খাও, তুলসী পাতা কথা কিন্তু দিচ্ছে না, ওইটাই কিন্তু প্রসাদ হয়ে যায়। ওইটা কিন্তু যদি প্রসাদ না মনে করি তাহলে অপরাধ নেই। ওইটা ভগবান প্রত্যেকের মনের আশা ওই সময়টা পূরণ করে। এমনিতেও জগন্নাথের জিনিস কিন্তু খাবে না, আপনি দশটা দিয়ে নিয়ে যান, ভালোবেসে দেবে না। জগন্নাথের ওখানে যেটা যার জমিতে চাষ হয় সেটাই ভোগ লাগে। আমরা কোনো বস্তু দেবে না, আমরা ভক্তরা তো বলে এটাকে দেবে না, আমাদের টাকা ধরে দিতে হবে, এটার এত দাম, এইটা দেবে, বস্তু নেবে না। তাহলে সেই সময়টা জগন্নাথ করে সবাই কারো জাত পথের কোনো বিচার নেই। তাহলে ভগবান কত করুণাময়, করুণাময় বলেই, কৃষ্ণ করুণাময় বলেই আমরা আমাদের দ্বারা একটু গুলি বাহানা দেখাই, অজুহাত দেখাই, আমাদের কি হবে? এইটা কি করে হয়? আমাদের দ্বারা ভজন হবে, অজুহাত দেখাচ্ছে আমাদের এখন। তাহলে ভগবান যদি এইটা যদি হয়, ভেঙে যে পূজা পদের বিচার করছে না, কোন আচরণের বিচার নেই, কি অবস্থায় রয়েছে, ওই অবস্থায় সবাই শুদ্ধ আছে না? ভগবান ওইটা বিচার করলেন না, আজ ভালোবেসে আমার কাছে আসছে, আচার বিচার ধরলেন না, না ধরে ওই কারণটাই ভগবান সবারটাই গ্রহণ করছে, প্রসাদ হয়ে গেল। ভগবান লীলাটা করে দেখো না, আমি সবার বস্তু গ্রহণ করি, না করি বস্তু গ্রহণ, না কোনো বস্তু করি, কি করি আমি ভাব। ঠাকুরের ঘরে, দুর্যোধনের ঘরে আজ ভোগ খাইনি, বিদুরের ঘরে কি খেয়েছে? শাকলা খেয়েছে, কলা মারছে, কলার টুকরা খেয়েছে। লাস্টে কি বললো বিদুরকে? না আমি না কলা খাই, না আমি কলার টুকরা খাই। তাই ভক্তের ভাব নিয়ে, ভক্তের ভাব দিয়ে আমাকে সেবা করছেন, এই ভাবটা কখনো নষ্ট করতে নেই গেল। তাহলে সে ভাব নিয়ে আটকে নিয়ে যদি আমাকে যে কোনো ব্যাপার, যার ভাবের বিচার হচ্ছে এই জগতের বর্ণ আশ্রম ভগবান তৈরি করেছে, ভগবানই আবার আত্মসাৎ ভালোবাসতে পারে, কোনো বিচার থাকে না ভগবানের, সেখানে যেই ভালোবাসবে তারটাই ভগবান গ্রহণ করে। শালবেগ, শালবেগ জানেন তো? শালবেগের কথা শুনেছেন? জানেননি? মা হচ্ছে ব্রাহ্মণী, বাবা হচ্ছে মুসলমান। কিরকম ভাবে ঘটনা ঘটলো? আগেকার মেয়েরাজ রাজাদের যুদ্ধ হতো, ব্রাহ্মণীর বাবা হচ্ছে বাবা ব্রাহ্মণ, তার মেয়ে মুসলমান রাজার সঙ্গে যুদ্ধ লেগেছে, ব্রাহ্মণ পরাজিত হয়ে গেল। এবার মুসলমান রাজা কিন্তু ব্রাহ্মণের মেয়ে তো সুন্দরী হয়, সুন্দরী মেয়েকে মুসলমান বিয়ে করল, বিয়ে করার পর বাচ্চা জন্ম হবে, তার ঘরে জন্মাল একটা শাল পেয়েছে, শাল পেয়ে। এবার প্রত্যেক দিন তাকে কি বললো এইসব কথা উচ্চারণ করতে নাই, মুসলমানরা দেখি রাস্তার মধ্যে কেটে রেখেছে। তারও হিন্দুরা দেখলে হিন্দু নাম বল, হিন্দু কথাটা, হিন্দু কথাটা তো সোজা নয়, বুঝলেন? হিন্দু কথাটা হিন্দু শাস্ত্রে কোনো হিন্দু কথা বলা নেই। কি বলা আছে? যেটা বলা আছে এটা হচ্ছে বৈষ্ণব ধর্ম, সনাতন বলছে, যেটা সিন্ধু নদীর যে সভ্যতা তৈরি করেছে সেই অনুসারে নাম হয়েছে হিন্দু। তাহলে সিন্ধু নদী সমুদ্রের থেকে কি সভ্যতা তৈরি হয়েছে? ভগবান দেখিয়েছেন বৈষ্ণব ধর্ম, এইটা যার মধ্যে আছে তিনি হচ্ছে সভ্য, আর জগৎ হচ্ছে সব অসভ্য। সিন্ধু নদীর থেকে ভগবান চৈতন্য বৈষ্ণব ধর্ম স্থাপন করতে দেখিয়েছেন তো কিভাবে? সিন্ধু কত দূর এখান থেকে, সমুদ্র কত দূর, তার প্রত্যেক দিন তাকে হিন্দু জাতিটা খায়, কি বলে জামাই ষষ্ঠী ইত্যাদি সমস্ত আছে, এগুলো আসতে জামাইকে উদ্দেশ্য করে সবাই খায়। ওইগুলো ওই
ওই দিয়ে ছেলেকে খাওয়ায়। একদিন যখন ওইটা পেল না, 18 বছর বয়স তখন, তখন সম্মানটা যেতে খায় ওইটা এনে রান্না করে ছেলেকে দিত। হ্যাঁ, আর যদি তুমি অন্য কিছু দিচ্ছ, ওইটা কোথায় গেল বলা যে না না ওইটাই তোমার, আমার খেতে খেতে 3 বার ধরা পড়ে গেছে। আমার জন্মের কারণটা কি বলতো? আমার সত্যি কথা মা বলবো আজকে, যদি সত্যি কথা বলো তাহলেও থাকবে না, মিথ্যে কথা বলেও থাকবে। এবার তুমি সত্যি কথাই বলো। তখন জন্মের পরিচয়টা আমার কেন ভাই মান না, এর পেছনে কিছু কারণ আছে। তখন মা সত্যি কথা বলে বলে, দেখো বাবা, আমি তো নারী জাতি, অবলা জাতি, এইরকম ঘটনা ঘটেছিল। আমার বাবার সঙ্গে তোমার বাবার সঙ্গে যুদ্ধ হয়, বাবা পরাজিত হয়ে যায়, তখন আমাকে তোমার বাবা বিয়ে করে। তো তাহলে আমি দোয়াশরা বর্ণ সংকট, দোয়াশরা বর্ণ সংকট, বর্ণ সংকট হয় দোয়াশরা, ভগবানের সেবায় অসম্ভব। নিয়ম আছে এখান থেকে, নিয়ম করে জগন্নাথ মন্দিরে এখনো নিয়ম আছে। মুসলমান ঢুকতে দেবে না, বিদেশি ঢুকতে দেবে না, যদি জানতে পারে দোয়াশরা তাকেও ঢুকতে দেবে না। ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি, প্রধানমন্ত্রী তার কি হয়েছে? তুমি হচ্ছে ফিরোজকে বিয়ে করেছে মুসলমান প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী জায়গায় জগন্নাথের কাছে প্রধানমন্ত্রী চলবে না। সে যখন শুনে চলে এলো, বলে মা আমি এবার আসি, এবার আসলে জগন্নাথকে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দেবে না। তখন আরতি ভরে কান্না করছেন, ভগবান আমি তুমি নাকি জগন্নাথ, জগৎপতি জগন্নাথ, প্রভু জগন্নাথ জগতে কর জগবাই ইচ্ছা, তুমি জগন্নাথ জগহরি কর। আমি জগন্নাথ, আমি কি জগতের বাইরে নাকি? আমি তো জগতের ভেতরেই একজন, আপনার এই জগৎটাকে তৈরি করেছে, আমি তো বাইরে নয় জগতের মধ্যে। আমি যদি বাইরে না হই তাহলে আমি কেন দর্শন পাবো না? এই বলে সর্বে খুব কান্না করছে সিংহদার। তখন ভগবান তার কান্নাতে কি করলেন, মন্দির থেকে মন্দিরে গেলে যেন প্রতীক পাবন আছে, ওটাকে প্রণাম করে বস্ত্র সবাই, তাহলে প্রতীক পাবন রূপে জগন্নাথ তাকে দর্শন দেয়। তাহলে সেখানে কুয়াশাকে যদি দর্শন দিল, আর প্রত্যেকের হাতে যদি জগন্নাথ নারকল খায়, তাহলে কৃষ্ণ ভজন কেন হবে না? খেলো জগন্নাথ কৃষ্ণ ভজন দেখাবো যে সবাই যেই গর্বে, এখানে জাতের কোনো বিচার নেই। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ দেবী, চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, যেই বলে যেই ভজে সেই বড় অবন্তরীণ ছাড় কৃষ্ণ ভজনে নাকি যেই ভজন করবে সেই বড়, এই অবন্তরীণ ছাড়, এই জাত পাত কোনো বিচার নেই, যেই ভজন করবে সেই বড়। ভজন কৃষ্ণ ভজন সবারই অধিকার আছে, সবার মধ্যে কৃষ্ণ বসে রয়েছে। আজ বর্ণ আশ্রম তৈরি হয়েছে আলাদা আলাদা গুণ অনুসারে, কর্ম গুণ অনুসারে বর্ণ আশ্রম জাতি ভেদ তৈরি হয়েছে, কিন্তু আত্মাটা সবারই শুদ্ধ। মুসলমানের মধ্যে যে আত্মা, যে আত্মা, হিন্দুর মধ্যে যে আত্মা, প্রত্যেকের মধ্যে একই আত্মা রয়েছে। এই জন্য আত্মার ভিত্তিটা কি? নদী, খাল, বিল, যত জল আছে তার ধর্মটা সমুদ্রে মিলন। প্রত্যেকটা জীবের ইচ্ছা একটা শেষ ইচ্ছা আছে যে ভগবান কৃষ্ণ সেবা করার, এই অধিকারটা প্রত্যেকেরই আছে। তার আজ রূপ কর্ম অনুসারে সে একটা মায়ার করে সে নিজেকে একটা আম্বরা ভাবছে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি একটা ভাব নিয়ে বসে রয়েছে। ভাব হচ্ছে প্রত্যেকেরই অধিকার আছে কৃষ্ণ ভজন, কৃষ্ণের কাছে সবাই যেতে পারবে যদি সে নিষ্কপট ভাবে সবকিছু ছেড়ে দিয়ে যদি সে ভজন করে, সব সব ছেড়ে সে যেতে পারবে। যার সময় বিয়ে আসছে, 6:30 বলে দিব, 6:30 পার হয়ে গেছে। কথা বললে না না, আবার বলেও দিস, একটু বেশি বলেও তো দিস, যত হয় তত লাভ। সেই শেষ করে দেবো, রাজা কথার কথা একটু বলুন।
তো সেই দেখুন সেখানে রাজা প্রতাপরুদ্র রাজা ভগবানের ইচ্ছা রাজ দর্শন স্ত্রী দর্শন দুটো বর্জিত। ভক্তরা বলতো রাজা হলেও ভক্ত উত্তম বলে। দেখো ভগবান আবার বলতে দেখো রাজা হলেও একটা দোষ আছে, কাল সর্বাত্ম। যদি অন্ধকার একটা দড়ি দেখে কেউ, একটা ভ্রম আছে, বাপরে সাপ, পরে গিয়ে যখন ভালো করে দেখলো দড়ি, সাপ বলে একটা বস্তু আছে, তার জন্য দড়ি দেখেছে, ভয় পেল। রাজা একটা রাজা একটা ভয়ের কারণ, এটা হচ্ছে ভক্ত হলো এটাই ভয়ের কারণ। আর রাজা বলছে ঠিক আছে, ভগবান এই প্রতিজ্ঞা করে জন্ম নিয়েছি, আবির্ভাব হয়েছে, এক রাজা প্রতাপরুদ্রকে বাদ দিয়ে জগৎ উদ্ধার করবে। এই প্রতিজ্ঞা আমার একটা প্রতিজ্ঞা আছে, যদি আমি চৈতন্য মহাপ্রভুর কৃপা না পাই, রাজ্য রাজধানী সব ছেড়ে দিয়ে কানে কুণ্ডল দিয়ে যোগী হয়ে আমি চলে যাব, দেখি আমি কি করতে পারি। ভক্তরা বলছেন রাজা আপনি এক অদ্ভুত হবেন না, আপনি হচ্ছে প্রেমের বিকারী, আপনি প্রেম করেন একদিন অবশ্যই, কিন্তু শুনুন আমরা কি বলছি। ভগবান যখন রথযাত্রা রথে গিয়ে ওই যে রাস্তাতে গিয়ে খালি গায়ে ক্লান্ত হয়ে চোখে শয়ন করে থাকেন, চিন্তা করেন আপনি সেই সময় বৈষ্ণব বেশ ধারণ করে পদসেবা করবেন আর রাজপথ পঞ্চাধ্যায় কীর্তন করবেন, তাহলেই দেখবেন আপনার কৃপা হয়ে যাবে, আপনাকে আলিঙ্গন করবে। এই ভক্তরা বলে দিল ভক্তের কথা ভগবান কখনো ফেলতে পারে না, যেই হোক না কেন ভক্তের মাধ্যমে দিয়েই ভগবান করেন, ভক্তকে ভগবান সবসময় বড় করে। পিতামহ বিশ্ব দেখুন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান বলছেন অস্ত্র ধরুন পারবো না, পিতামহ বিশ্ব বলছে তোমাকে আমি অস্ত্র ধরাবো, আমি ধরবো না। ভগবানের সংবিধান ভগবান তৈরি করেছে, কিন্তু কেউ মানতে পারবে না, ভক্ত ভেঙে দেয়। এমন ভাবে মান চালাচ্ছে ভগবান চক্রধারী বললো চক্র ধরল। ভগবান বলছি ভগবান আমার কথা সার্থক হয়ে গেছে, অস্ত্র রেখে দিল, তুমি মানো না, মুক্তি লাভ হয়ে যাবে। তাহলে ভগবান ভক্তের কথাই সবসময় রাখবে। এবার রাজপঞ্চাধ্যায় যখন কীর্তন করছেন পদ সেবা করছেন, ভগবান চোখ বুঝে শুনছেন জয়ত দেদিকম জন্মনা জয়ত একটা লাইন বলি তারপরে রেখে দিয়ে জয়তি দেদিকম জন্মনা ব্রজ শ্রয়তইন্দিরা সদোদরি দৈতবিশদং সুতাবকাম দৈতা সবো সংসিম্বতি। দৈত বিশদং, বিশদং বিশদং মানে দ্বৈত মানে ইয়ার, দ্বৈত মানে বন্ধু সখা স্বামী, তাই তো। দ্বৈত বিশদং বিশদং দর্শন দাও, দিকে দিকে দর্শন, এটা হচ্ছে দিকে দিকে দর্শন। দীক্ষিত অবকাশ দৈতিকা সব নকলমোপিকা সুরতনাথ দেয়া সম্পদাসিকা বরদনি বিনদো পদ বৃষজলা প্রয়াদ রক্ষসান বরসমারুতা বৈতানলাম। অনেক কথা। তব পদমৃতম তপ্ত জীবনম তদিমিদম কর্মশাপম শ্রবণমঙ্গলম মনোরথম ভুবি বিনন্দিতে মুদিতাননম। আনন্দময় জগতের কথা কবি আরো এখানে বলেছিলেন যে বিখ্যাত সার্বিত সকল শাশ্বতাং তুলে ব্রহ্মা প্রার্থনা করেছিল যখন পৃথিবীর কান্না দেখে, গোপীটা লেগেছে যে ব্রহ্মা প্রার্থনা করছিল যে পৃথিবীর মায়ের কান্না দেখে এই জগতের পাপী লোক
শুনলো, তার উপরে কি অত্যাচার করছে, ভাড়া সহ্য করতে পারছে না। ব্রহ্মার কাছে যখন গিয়েছিল, ব্রহ্মা দেবতাদের একটি সমুদ্রে বেঁধে পুষ্পসূত্রের মধ্যে স্তব করে ভগবানকে সন্তুষ্ট করেছিল, তাকে দৈবাদি করেছিল। ব্রহ্মা শুনে যাও, আমি শীঘ্রই জন্ম নেওয়া যেতে, তোমরাও কেবল জন্ম নাও। ব্রহ্মার বিক্ষণ সত্তা বিশ্বরূপায়ে সর্বদিয়মানম সত্যবাদী। তুমি ব্রহ্মার প্রার্থনাতে, ব্রহ্মার আহ্বানিতে, শাশ্বতাঙ্কুলে, শ্রেষ্ঠ কুলেতে তুমি জন্ম নিয়েছ। আর তব কথাং হৃদম তপ্ত জীবনম, যে তাপিত হৃদয় তপ্ত জীবন সাংসারিক লোক সবাই ভোগ করছে। কবিগণ কীর্তন করেন কর্মসব শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেন শ্রীমদার্গম, মানে আনন্দ হয় হৃদয়ে। খাওয়া দাওয়া খেলে, বেশি টাকা পয়সা পেলেও কোটি কোটি টাকা আসবে, আনন্দ হয় না। যে আনন্দ হয় এই সব কথা শুনলে বিবেকে নান্তিতে ভুরি দান। চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে আলিঙ্গন করলেন, বলে ইহ নাহি জানে ইহ হয় কুঞ্জন, মানে